আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? পল্লব পিকে আদাব। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই শুনতে পাচ্ছেন কিনা এবং ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আমরা আজকে ক্লাস শুরু করে দিব এখনই। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান। হ্যাঁ, আচ্ছা, এভরিথিং ইজ ক্লিয়ার বলছেন সবাই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আমরা অসমতার 6 নাম্বার ক্লাস করব। হ্যাঁ, আমি আশা করছি অসমতায় এখন পর্যন্ত যতটুকু পড়াইছি আপনারা সবাই বুঝতে পারছেন। আচ্ছা, অল ক্লিয়ার বলছেন, থ্যাংক ইউ। আজকে হচ্ছে অসমতার 6 নাম্বার ক্লাস। হ্যাঁ, 6 নাম্বার ক্লাসে আমরা পড়ব হচ্ছে অসমতার পরম মান। অসমতার পরম মান। হ্যাঁ, অসমতার পরম মান। পরম মান বলতে আসলে অ্যাকচুয়ালি কি বোঝায় এই বিষয়টা দেখব। তার আগে আমরা মনে হয় একটা অঙ্ক করে নিতে পারি। আচ্ছা, এই 55 নাম্বার অঙ্ক থেকে শুরু হবে। এখানে আমরা এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসছে যে -5 ও 5 এর মধ্যকার দূরত্ব কত। দেখেন, -5 ও 5 এর মধ্যকার দূরত্ব কত, এরকম দুইটা সংখ্যার মধ্যকার দূরত্ব নির্ণয় করতে বলতে পারে। হ্যাঁ, এখন প্রথমে বুঝতে হবে যে এরকম, আচ্ছা এরকম দুইটা সংখ্যার মধ্যকার দূরত্ব বলতে আসলে কি বোঝায়। এরকম দুইটা সংখ্যার মধ্যবর্তী দূরত্ব বলতে আসলে সংখ্যা রেখায় এই দুইটা সংখ্যার মধ্যকার ডিস্টেন্স কত একক সেটা বোঝায়। সংখ্যা রেখায় এরা দুইজন পরস্পর থেকে কত একক দূরে অবস্থান করতেছে। সংখ্যা রেখার মাঝখানে থাকে কি 0, আর ডান পাশে পজিটিভ নাম্বার আর বাম পাশে নেগেটিভ নাম্বার। তাহলে এই পাশে কি 1 2 3 4 5। হ্যাঁ, আর এদিকে কি -1 -2 -3 -4 -5। কোশ্চেনে বলছে এই -5 আর আর 5 এর মধ্যকার দূরত্ব কত। তার মানে এই -5 থেকে 5 কত একক দূরে অবস্থিত। তাহলে আপনি গুনে গুনে উত্তর দিয়ে দিতে পারেন। এই যে এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে 10 একক দূরে অবস্থিত। তার মানে -5 এবং 5 এর মধ্যকার দূরত্ব হচ্ছে 10 একক। এটা হচ্ছে কনসেপ্ট যে আসলে দুইটা সংখ্যার মধ্যবর্তী দূরত্ব বলতে আসলে কি বোঝায়। দুইটা সংখ্যার মধ্যবর্তী দূরত্ব বলতে বোঝায় যে ওই সংখ্যা দুইটা সংখ্যা রেখায় পরস্পর থেকে কত একক দূরে অবস্থান করতেছে। এইটাই হচ্ছে দুইটা সংখ্যার মধ্যবর্তী দূরত্ব। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এটা কি বের করার কোনো সূত্র নাই? আছে। দুইটা সংখ্যার মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র হচ্ছে, সূত্র মানে কিছুই না, মানে এই দুইজনের বিয়োগফলের মডুলাস। ওকে, এই দুইজনের বিয়োগফলের মডুলাস বা পরম মানই হচ্ছে ওই দুইজনের মধ্যকার দূরত্ব। ঠিক আছে, তাহলে দুইটা সংখ্যার মধ্যবর্তী দূরত্ব বলতে বোঝায়, অনেক সময় কিন্তু দূরত্ব না বলে অনেক সময় বলবে ব্যবধান, অনেক সময় বলবে পার্থক্য, এগুলো বলতে পারে, কিন্তু অনেক সময় বলবে ব্যবধান পার্থক্য এগুলো বলতে পারে। হ্যাঁ, দূরত্ব বা ব্যবধান এরকমই আসে। তাহলে দুইটা সংখ্যার মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে ওই সংখ্যা দুইটার বিয়োগফলের পরম মানকে। ঠিক আছে, তাহলে দুটি সংখ্যার বিয়োগফলের পরম মানই হলো ওই সংখ্যা দুটির মধ্যবর্তী দূরত্ব। ওকে, আচ্ছা, দুইটা সংখ্যার বিয়োগফলের পরম মানই হচ্ছে ওই সংখ্যা দুইটার মধ্যবর্তী দূরত্ব। মানে আপনাকে সংখ্যা রেখা আঁকাতে হবে না। এই যে, তার মানে এই দুইটা সংখ্যার মধ্যকার দূরত্ব মানে এই দুইটা সংখ্যার বিয়োগফল। তার মানে এইটা বিয়োগ এইটা অথবা এইটা বিয়োগ এইটা, যা করবেন তাতেই উত্তর হবে, সমস্যা নেই। তাহলে আপনি যদি এইটা বিয়োগ এইটা করেন, দেখেন, তাহলে এইটা বিয়োগ এইটা যদি করেন তাহলে -5 -5, দুইটা সংখ্যার বিয়োগফলের পরম মান। তাহলে এই যে এদের মধ্যবর্তী দূরত্ব চাইছে মানে এদের বিয়োগফল, এই যে দেখেন এদের বিয়োগফল, এদের পরম মান মানে হচ্ছে দুই পাশে দুইটা ভার্টিক্যাল বা লম্বা দাগ দিয়ে পরম মান প্রকাশ করা হয়। ঠিক আছে, পরম মান চিহ্ন আসলে কি? পরম মান চিহ্ন হচ্ছে দুইটা ভার্টিক্যাল বার দ্বারা প্রকাশ করা হয়। ভার্টিক্যাল মানে লম্বালম্বি এরকম দুইটা প্যারালাল বা সমান্তরাল বার যদি পাশাপাশি দেওয়া হয় এটাকে বলা হচ্ছে পরম মান চিহ্ন। এখন পরম মান বলতে কি বোঝায় আজকের ক্লাসে আলোচনা হবে, সমস্যা নেই। তো দেখেন, দুইটা সংখ্যার মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে ওই দুইটা সংখ্যার বিয়োগফলের পরম মান। মানে এই দুটো সংখ্যা বিয়োগ করবেন আর দুই পাশে এরকম দুইটা দাগ দিয়ে দিবেন, ব্যাস, এটাই হচ্ছে দূরত্ব। এখন -5 আর -5 কত? -10।
এখন -10 পরম মান কত? 10। কারণ আমরা জানি নেগেটিভ সংখ্যার পরম মান পজিটিভ। কোন সংখ্যা মানে পরম মানের মধ্যে যদি মনে করেন যে পজিটিভ 5 থাকে তাও এর ফলাফল +5, পরম মানের মধ্যে যদি নেগেটিভ 5 থাকে তাও এর ফলাফল +5। মানে পরম মান চিহ্নের মধ্যে পজিটিভ মান থাকলেও ফলাফল পজিটিভ, পরম মান চিহ্নের মধ্যে নেগেটিভ মান থাকলেও ফলাফল পজিটিভ। কেন ফলাফল পজিটিভ সেটা আমরা বুঝাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন এই যে কি বলছি, দুটি সংখ্যার বিয়োগফলের পরম মানই হচ্ছে এদের মধ্যকার দূরত্ব, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে যে এদের যখন বিয়োগফল করবেন সেটা কি এইটা থেকে এটা করতে হবে নাকি এটা থেকে এটা করতে হবে? একটা করলেই হলো। দূরত্ব নির্ণয়ের সময় আপনি যে কোনোটা থেকে আর একটা বিয়োগ করে পরম মান নিলেই হবে, সমস্যা নেই। আশা করি বুঝছেন। এখন যদি মনে করেন যে না আমি এইটা থেকে এটা বিয়োগ করব, এইটা থেকে, তাহলে 5 বিয়োগ এটা কিন্তু -5 এর পরম মান, তাইলে কি হচ্ছে 5 এই মাইনাস মাইনাসে +5, তাহলে পরম মানের মধ্যে 10। এখন এখানে +10, এখন +10 এর পরম মানও +10। মানে পরম মান চিহ্নের মধ্যে যদি পজিটিভ সংখ্যা থাকে তাও এটার ফলাফল পজিটিভ হবে, পরম মান চিহ্নের মধ্যে যদি নেগেটিভ মান থাকে তাও এই ফলাফলটা পজিটিভ আসবে। মানে নেগেটিভ সংখ্যার পরম মানও পজিটিভ, পজিটিভ সংখ্যার পরম মানও পজিটিভ। কেন হয় সেটা আমরা আলোচনা করব, আজকের আলোচনায় আসবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে পরম মান বা মডুলাস, মডুলাস বা পরম মান। এই মডুলাস বা পরম মান আসলে কি আজকে আমরা এটা ক্লিয়ার হয়ে যাব, সমস্যা নেই। এবং পরম মান, আচ্ছা এটা পড়ানোর আগে আমি একটু বলে নিই, আজকে আমরা যতটুকু অংশ পড়বো তার মধ্যে বেশ কিছু ভুল আছে আমাদের বইয়ে। এই ভুলগুলো আগে কারেকশন করা দরকার যাতে আপনারা কনফিউশন এড়ায় চলতে পারেন, ঠিক আছে? দেখেন পেজ নাম্বার 164 বের করেন। পেজ নাম্বার 164তে আমি প্রথমে বলে নিচ্ছি 66 নাম্বার অঙ্কে ভুল আছে। 66 নাম্বার অঙ্কের উত্তর ভুল আছে, বুঝছেন? উত্তর ভুল নাই, মানে 66 নাম্বার অঙ্কের উত্তর হচ্ছে নান। এটা আমি ভুল ধরবো না, 66 উত্তর হচ্ছে নান। হ্যাঁ, মানে এখানে তো অপশনই নাই, আমরা দেখবো 70, 71, 72, 74 এই কয়টা ভুল। সরি, আমি আসলে এতগুলা ভুল থাকার জন্য আমি এক্সট্রিমলি সরি। 70, 71, 72, 70, 71, 72 আর হচ্ছে 74 এই প্রশ্নগুলো হচ্ছে ভুল আছে, একটু কারেকশন করবেন। 70 নাম্বারে হচ্ছে দেখেন 70 নাম্বার, আমি অঙ্কে চলে যাই তাহলে আমার কারেকশন করতে সুবিধা হবে। এই যে 70 নাম্বারের ভুলটা হচ্ছে, 70 নাম্বারের ভুলটা হচ্ছে এই যে n বিলংস টু এই ন্যাচারাল নাম্বার দেওয়া আছে, এটা হবে হচ্ছে n বিলংস টু z, হ্যাঁ, ইন্টিজার নাম্বার, পূর্ণ সংখ্যা। n বিলংস টু z, n বিলংস টু z, এই z মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, বুঝছেন? ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা, ওকে? আচ্ছা, এটা কি আছে? আর 71 নাম্বারের ভুল হচ্ছে ওখানেও এই যে এই যে x বিলংস টু n আছে, এটা হচ্ছে x বিলংস টু, এটা তো z হবে, ইন্টিজার নাম্বার, হ্যাঁ। z হবে, ঠিক আছে? আর এখানে উত্তরেও সমস্যা আছে। এখানে উত্তর অ্যান্সারটা হবে হচ্ছে, আমি লিখে দিচ্ছি, অ্যান্সারটা লিখে নেন। অপশনের উত্তর নেই, 71 নম্বর অপশনের উত্তর নেই, -4, -4, -3, -2, -1, 0 এটা হচ্ছে উত্তর। এই যে এই অপশনটা নেওয়া যেত যদি এর সাথে 0 থাকতো। আচ্ছা, এটা গেল 71। এবার 72 নাম্বার, 72 নাম্বারেও দেখেন x বিলংস টু ন্যাচারাল নাম্বার দেওয়া আছে, এটা x বিলংস টু z হবে, মানে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার z, হ্যাঁ, যে বড় হাতের z, হ্যাঁ। আচ্ছা, এখানেও উত্তর নাই, কিন্তু এখানেও কিন্তু উত্তর নাই 72 নম্বরে। এখানের উত্তরটা আমি লিখে দিচ্ছি। এখানের উত্তরটা হচ্ছে -8, 72 না, -8, -7, -6, -5, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4। আচ্ছা, এই কটা উত্তর হচ্ছে এটা, হ্যাঁ, এই পুরোটা 72 নম্বরের উত্তর ছিল না। এবার 74 নম্বর 74 এ ভুল আছে হচ্ছে উত্তরে, হ্যাঁ। পি এর মান হবে হচ্ছে আপনার -78 আর কিউ এর মান হবে হচ্ছে 12, এটা হচ্ছে উত্তর, এটা অপশনে নাই, ঠিক আছে? এই হচ্ছে আজকে যা পড়াবো ততটুকুর মধ্যে ভুল আছে আর কি। আচ্ছা, এবার দেখেন আমরা চলে যাচ্ছি পরম মান। আচ্ছা,
মডুলাস বা পরম মান। এখন পরম মান বলতে আসলে কি বোঝায় তার আগে আমি বলি পরম মানকে কিভাবে প্রকাশ করে। পরম মানকে প্রকাশ করা হয় দুইটা ভার্টিক্যাল বারকে পাশাপাশি সমান্তরালে বসিয়ে পরম মান চিহ্ন প্রকাশ করা হয়। এই যে এটা পরম মান চিহ্ন, দুটা ভার্টিক্যাল মানে হচ্ছে উল্লম্ব, এই যে উল্লম্ব না, লম্বলম্বী ভাবে দুইটা বার বা রেখা থাকবে, রেখাংশ থাকবে এবং সমান্তরাল থাকবে, এইটা হচ্ছে পরম মান চিহ্ন। ওকে, এখন এই পরম মানের বৈশিষ্ট্য কি? পরম মানের বৈশিষ্ট্য হচ্ছে পরম মানের মধ্যে আমার যদি পজিটিভ সংখ্যা থাকে, যে মনে করেন যে পরম মান মডুলাস -3, আর একটা আছে মডুলাস 3, বলা হলো এটা সমান কত, এটা সমান কত। পরম মানের মধ্যে নেগেটিভ কিছু থাকলেও এর ফলাফলটা পজিটিভ হয়ে যাবে, মানে এর ভেতরে যে এই মাইনাস চিহ্নটা থাকবে না। কেন থাকে না আমি বলবো, এক্সপ্লেইন করবো, সমস্যা নেই। পরম মানের মধ্যে পজিটিভ কোনো সংখ্যা থাকলে এই ফলাফলটাও পজিটিভ। তার মানে -3 এর পরম মানও 3, আবার +3 এর পরম মানও 3। তার মানে -x এর পরম মান কত? -x এর পরম মান কিন্তু x হবে। আচ্ছা, x এর পরম মান কত? x এর পরম মানও x হবে। তাহলে পরম মানের বৈশিষ্ট্য হচ্ছে সেই মাইনাসটাকে খেয়ে ফেলে, আমি এইভাবে মনে রাখি বা বোঝাই। হ্যাঁ, পরম মানের বৈশিষ্ট্য হচ্ছে সে মাইনাসটা খেয়ে ফেলে। ওকে, তাহলে নেগেটিভ সংখ্যার পরম মানও পজিটিভ। কেন পজিটিভ আমরা বলবো। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে কোন সংখ্যার পরম মান বলতে কি বোঝায়? সবাই একটু মনোযোগ দেন প্লিজ, খুবই মনোযোগ দেন। কোন সংখ্যার পরম মান বলতে কি বোঝায়? কোন সংখ্যার পরম মান, তাহলেই বুঝতে পারবেন যে নেগেটিভ কেন থাকে না। হ্যাঁ, পরম মান বলতে যা বোঝায়, যা বোঝায়। আচ্ছা, কোন সংখ্যার পরম মান বলতে সংখ্যা রেখায় জিরো বিন্দু থেকে হ্যাঁ ওই সংখ্যার দূরত্বকে বোঝায়। কোন একটি সংখ্যা রেখায় কোন একটি সংখ্যা জিরো বিন্দু থেকে কত একক দূরত্বে অবস্থান করতেছে, সেই দূরত্বটাই হচ্ছে ওই সংখ্যার পরম মান। আচ্ছা, তাহলে কি সংখ্যা রেখায় দেখেন, সংখ্যা রেখায় কোন একটি সংখ্যা জিরো বিন্দু হতে, এই যে এটা কিন্তু জিরো, হ্যাঁ ও বিন্দু না আবার মনে করেন না, জিরো বিন্দু হতে বা শূন্য বিন্দু হতে কত একক ডানে, কত একক দূরত্বে অবস্থিত যত একক, হ্যাঁ সংখ্যা রেখায় একটি সংখ্যা জিরো বিন্দু থেকে যত একক দূরত্বে অবস্থিত সেটাই হলো ওই সংখ্যার পরম মান। আচ্ছা, এখানে কি বোঝাচ্ছে? কি বলছে? সংখ্যা রেখায়, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। তার মানে পরম মানের সাথে সংখ্যা রেখার কথাটা কিন্তু রিলেটেড। সংখ্যা রেখায় কোনো একটি সংখ্যা জিরো বিন্দু থেকে যত একক দূরত্বে অবস্থিত সেটাই হলো ওই সংখ্যার পরম মান। কোন সংখ্যার পরম মান? ওই যে কোনো একটি সংখ্যার কথা বলছে। হ্যাঁ, তার মানে আপনাকে যদি বলা হয় 3 এর পরম মান, একটু তাকান, এই জিনিসটা বুঝতে হলেও আপনাকে একটু 3 এর পরম মান বলতে কি বোঝায়? ইজ ইকুয়াল টু হোয়াট? -3 এর পরম মান ইজ ইকুয়াল টু হোয়াট? 3 এর পরম মান মানে হচ্ছে সংখ্যা রেখায় এই 3 সংখ্যাটা জিরো বিন্দু থেকে কত একক দূরে অবস্থিত, সেই দূরত্বটাই হচ্ছে 3 এর পরম মান। তার মানে পরম মান ইজ ইকুয়াল টু দূরত্ব, এটুকু মাথায় রাখেন। পরম মান ইজ ইকুয়াল টু দূরত্ব, পরম মান ইজ ইকুয়াল টু দূরত্ব। আচ্ছা, কিভাবে? মনে করেন এই একটা সংখ্যা রেখা, ঠিক আছে, মাঝখানে আছে জিরো। এখন 3 এর পরম মান বলতে বোঝাচ্ছে যে এই জিরো বিন্দু থেকে এই 3 সংখ্যাটা কত একক দূরে অবস্থিত, সেই দূরত্বটাই হচ্ছে এই 3 এর পরম মান। এখন
জিরো বিন্দু থেকে 3 কত একক দূরে অবস্থিত? জিরো বিন্দু থেকে 3 ধনাত্মক সংখ্যা না, ধনাত্মক সংখ্যা কি জিরোর এই পাশে, তো 1 2 3, এটা হচ্ছে 3 বিন্দু। তার মানে 3 এর পরম মান বলতে বোঝাচ্ছে যে জিরো বিন্দু থেকে এই 3 সংখ্যাটা কত একক দূরত্ব অবস্থান করতেছে, সেই দূরত্বটা হচ্ছে 3 এর পরম মান। এখন -3 এর পরম মান, -3 সংখ্যাটা কোন পাশে, 1 2 3, এটা হচ্ছে -3। এখন আপনাকে যদি বলা হয় -3 এর পরম মান মানে কি, -3 এর পরম মান মানে হচ্ছে এই সংখ্যা রেখায় এই -3 সংখ্যাটা এই জিরো বিন্দু থেকে কত একক দূরত্বে অবস্থান করতেছে, সেই দূরত্বটা হচ্ছে -3 এর পরম মান। মানে সোজা কথা, -3 এর পরম মান মানে হচ্ছে -3 সংখ্যাটা জিরো বিন্দু থেকে যত একক দূরে অবস্থিত সেই দূরত্বটাই হচ্ছে -3 এর পরম মান। এখন আপনারা আমাকে বলেন এই 3 সংখ্যাটা এই জিরো বিন্দু থেকে কত একক দূরে অবস্থিত? প্লিজ রেসপন্স করতে হবে, কমেন্ট করেন। তিন সংখ্যাটা জিরো বিন্দু থেকে কত একক দূরত্ব অবস্থান করতেছে? 3 একক। তার মানে 3 এর পরম মান হচ্ছে 3। তাহলে 3 সংখ্যাটা জিরো বিন্দু থেকে 3 একক দূরত্ব অবস্থান করতেছে, তার মানে 3 এর পরম মান হচ্ছে 3। এখন আমাকে বলেন এই -3 সংখ্যাটা জিরো বিন্দু থেকে কত একক দূরে অবস্থান করতেছে? -3 সংখ্যাটা জিরো বিন্দু থেকে কত একক দূরে বলেন তো? -3 সংখ্যাটা জিরো বিন্দু থেকে কত একক দূরে? 3 একক দূরে। তার মানে -3 সংখ্যাটা জিরো বিন্দু থেকে 3 একক দূরে অবস্থান করতেছে, তার মানে এই 3 এর পরম মান মানে হচ্ছে এই জিরো বিন্দু থেকে, সরি, -3 এর পরম মান মানে হচ্ছে এই জিরো বিন্দু থেকে -3 কত একক দূরে অবস্থান করতেছে। কয় একক? 1 একক, 2 একক, 3 একক। তাহলে আপনি কি বলবেন যে -3 সংখ্যাটা জিরো বিন্দু থেকে -3 একক দূরে অবস্থান করতেছে? না, এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে যে -3 সংখ্যাটা জিরো বিন্দুর বাম পাশে অবস্থান করতেছে। এই মাইনাস দ্বারা তাই বোঝায়, এছাড়া কিছু না। তার মানে হচ্ছে -3 সংখ্যাটা জিরো বিন্দু থেকে 3 একক দূরে অবস্থান করতেছে, আবার +3 সংখ্যাটাও জিরো বিন্দু থেকে 3 একক দূরে অবস্থান করতেছে। এখন পরম মান মানে হচ্ছে কোনো একটি সংখ্যা জিরো বিন্দু থেকে কত একক দূরে অবস্থান করতেছে, সেই দূরত্বটা হচ্ছে পরম মান। দূরত্ব কি নেগেটিভ হয়? দূরত্ব কি নেগেটিভ হয়? দূরত্ব আপনাকে যদি বলা হয় যে এদিকে 5 মিটার হাঁটো, তাহলে কি বলবেন এদিকে -5 মিটার হাঁটো? না, দূরত্ব নেগেটিভ হয় না। তো দূরত্ব যেহেতু নেগেটিভ হয় না, আর পরম মান মানে যেহেতু দূরত্ব, তাই কোনো কিছুর পরম মান নেগেটিভ হয় না, পজিটিভ হয়। এবার কি বোঝা গেছে? তার মানে -3 এর পরম মান ইজ ইকুয়াল টু 3। কারণ পরম মান এটা মানে কি, এটা দ্বারা বোঝাচ্ছে যে -3 এর পরম মান বলতে বোঝাচ্ছে যে -3 সংখ্যাটা জিরো বিন্দু থেকে কত একক দূরে অবস্থান করতেছেন। আপনি বলবেন 3 একক। তাহলে কোনো কিছুর পরম মান সবসময় কেন পজিটিভ? এবার কি বোঝা গেছে? প্লিজ একটু রেসপন্স করতে হবে, নাহলে কিন্তু প্রবলেম। এই জায়গাটা ক্লিয়ার হলো কিনা? পরম মান ইজ ইকুয়াল টু দূরত্ব। জিরো বিন্দু থেকে সংখ্যা রেখায় জিরো বিন্দু থেকে কোনো একটা সংখ্যার দূরত্বই হচ্ছে ওই সংখ্যার পরম মান, ব্যাস। তাহলে এখন আপনাকে কেউ যদি বলে যে -5 পরম মান, -5 মানে কি, এর মানে বুঝবেন যে -5 সংখ্যাটার দূরত্ব নির্ণয় করতে বলতেছে। কোথা থেকে? জিরো বিন্দু থেকে। তো -5 সংখ্যাটা জিরো বিন্দু থেকে 5 একক দূরে অবস্থিত, তাই না? এই যে এটা যদি জিরো বিন্দু হয় 1 2 3 4 5, এই যে এটা হলো -5। তাহলে -5 এর পরম মান মানে -5 সংখ্যাটা জিরো বিন্দু থেকে কত একক দূরে? তো জিরো বিন্দু থেকে 5 একক, 1 2 3 4 5, এই যে 5 একক। তাই আমরা এখানে 5 লিখতেছি, -5 লিখতেছি না, ঠিক আছে? তাহলে কোন সংখ্যার পরম মান মানে হচ্ছে ওই সংখ্যাটা সংখ্যা রেখায় ওই সংখ্যাটা জিরো বিন্দু থেকে কত দূরে অবস্থান করতেছে। এখন তাহলে 3 এর পরম মানও 3, -3 এর পরম মানও 3। অনেকে বলে যে ভাই -3, এই দুইজনের পরম মান 3 কেন? কারণ 3 বিন্দুটা, 3 এর পরম মান 3, কারণ 3 বিন্দুটা জিরো বিন্দু থেকে 3 একক দূরে অবস্থান করতেছে। -3 এর পরম মানও 3, তাহলে -3 বিন্দুটা জিরো বিন্দু থেকে 3 একক দূরে অবস্থান করতেছে শুধু বাম পাশে। তার মানে এই প্লাস মাইনাস দ্বারা আসলে বোঝাচ্ছে যে এই সংখ্যাটা কি সংখ্যা রেখায় জিরোর ডান পাশে অবস্থিত নাকি বাম পাশে অবস্থিত। এই কিন্তু আপনাকে যখন বলা হবে যে
এই -3 এর পরম মান কত, মানে -3 জিরো বিন্দু থেকে কত দূরে অবস্থান করতেছে? আপনি বলবেন 1 একক 2 একক 3 একক, মানে দূরত্ব। তার মানে পরম মান মানে যেহেতু দূরত্ব, আর দূরত্ব তো নেগেটিভ হয় না, তাহলে দূরত্ব যেহেতু নেগেটিভ হয় না, তাই আমরা নেগেটিভ সংখ্যার পরম মান নিলেও কি আসতেছে? পজিটিভ আসতেছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন আচ্ছা, পরম মান নিয়ে আরেকটু আলোচনা আছে, তারপর আমরা অঙ্কে চলে যাব, সমস্যা নেই। হ্যাঁ, পরম মান মানে দূরত্ব। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে পরম মান ইজ ইকুয়াল টু কি, আপনি বলবেন দূরত্ব, ব্যাস শেষ, এক কথাই শেষ, পরম মান ইজ ইকুয়াল টু দূরত্ব। আচ্ছা, এখন হচ্ছে আমাদের সবাই একটু মনোযোগ দেন। আপনাকে এখন হচ্ছে আমরা পড়বো অসমতাকে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ। অসমতাকে পরম মান চিহ্ন, ও আচ্ছা, মানে এখন একটা জিনিস আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে ধরেন মডুলাস অফ এক্স ইজ ইকুয়াল টু যদি 3 হয়, তখন এই মডুলাস তুলে দিলে প্লাস মাইনাস নিতে হয়। একটু তাকান, কোন একটা জায়গা থেকে যদি কোন একটা জায়গায় মনে করেন মডুলাস দেওয়া আছে, এখন আপনি যদি এই মডুলাসটা তুলে নেন, তাহলে সেক্ষেত্রে সামনে প্লাস মাইনাস দিতে হয়, মডুলাস তুলে দিলে প্লাস মাইনাস দিতে হয়। এখন অনেকে বোঝে না যে ভাই মডুলাসটা তুলে দিলে পারে প্লাস মাইনাস কেন আসে। প্লাস মাইনাস আসার কারণ এদিকে তাকান। মনে করেন যে এই মডুলাসের মধ্যে এদিকে তাকান, মডুলাসের মধ্যে যে জিনিসটা আছে, এদিকে তাকান, মডুলাসের মধ্যে যে জিনিসটা আছে, আচ্ছা এইটুক মানে কি বোঝাচ্ছে? এইটুক মানে বোঝাচ্ছে যে এই যে এর ভিতরে যে সংখ্যাটা আছে তার দূরত্ব হচ্ছে সংখ্যা রেখায় 3 একক, এটা বোঝায় না? একটু তাকান প্লিজ। এই মডুলাস অফ এক্স মানে কি? মডুলাস অফ এক্স মানে হচ্ছে এই ভিতরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যার কি বোঝাচ্ছে? দূরত্ব বোঝাচ্ছে সংখ্যা রেখায় 0 বিন্দু থেকে এই এক্স বিন্দুটা কত দূরে অবস্থিত? 3 একক। তাহলে মডুলাস অফ এক্স ইকুয়াল টু যদি 3 হয়, এর মানে হচ্ছে এক্স, এদিকে তাকান প্লিজ, এদিকে মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন, যে মডুলাস তুলে দিলে কেন প্লাস মাইনাস আসে, এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। এই মডুলাস অফ এক্স ইকুয়াল টু 3। আচ্ছা, মডুলাস অফ এক্স মানে কি? মানে সংখ্যা রেখায় 0 বিন্দু থেকে এক্স এর দূরত্ব বোঝাচ্ছে না? তার মানে এখানে মডুলাস অফ এক্স ইকুয়াল টু 3, এর মানে হচ্ছে 3 হচ্ছে এমন একটা সংখ্যা, এদিকে তাকান, 3 হচ্ছে এমন একটা সংখ্যা যা 0 বিন্দু থেকে 3 একক দূরে অবস্থান করতেছে। কারণ মডুলাস মানে দূরত্ব, পরম মান মানে দূরত্ব। তাহলে মডুলাস অফ এক্স ইকুয়াল টু 3 মানে হচ্ছে এক্স এর দূরত্ব হচ্ছে 3 একক। কোথায়? 0 বিন্দু থেকে। এখন আমাকে বলেন, আপনারাই বলবেন 0 বিন্দু থেকে 3 একক দূরে অবস্থান করতেছে। এখন 0 বিন্দু থেকে 3 একক তো ভাই ডান পাশেও হয়, আবার 0 বিন্দু থেকে 3 একক তো ভাই বাম পাশেও হয়। তাহলে এই 3 তো দূরত্ব, তাহলে এই যে এখানে যে এক্স আছে, এই এক্স কোন পাশে অবস্থান করতেছে? এই এক্স কি ডান পাশে নাকি বাম পাশে, এটা কিন্তু এখানে উল্লেখ করা নাই। শুধু বলতেছে যে এক্স এর অবস্থান হচ্ছে 3 একক দূরে অবস্থিত 0 বিন্দু থেকে, তাই না? তাহলে 3 একক দূরে তো ভাই এই পাশেও আছে কিছু একটা, এই পাশেও আছে। তার মানে এই এক্সটা কি এই পাশে অবস্থান করতেছে নাকি এই পাশে অবস্থান করতেছে, এটা কিন্তু বলতে পারছি না। এখন এক্সটা যদি এই পাশে অবস্থান করে তাহলে সেটা তো প্লাস এক্স, আর এক্সটা যদি এই পাশে অবস্থান করে তাহলে সেটা তো মাইনাস এক্স। তার মানে এই মডুলাসটা যদি তুলে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে যে এর ভেতরে কে অবস্থান করতেছিল। যেহেতু এখানে বলা নাই যে এর ভেতরে কে আছে, তার মানে এই ঘটনাটা এমন হতে পারে যে এটা +3 হতে পারে, প্লাস এক্সও হতে পারে, মাইনাস এক্সও হতে পারে। তখন আমরা কি করি জানেন? তখন আমরা এই মডুলাসটা তুলে দিয়ে এবার আমরা প্লাস মাইনাস দিই। এই মডুলাসটা তুলে দিতে হবে কিন্তু। তাহলে মডুলাসটা যখন তুলে দিব তখন আমরা লিখবো এক্স ইজ ইকুয়াল টু কে। তাহলে বলেন, তাহলে এক্সটা কি? এই এক্সটা এখানে অবস্থান করলে সেটা +3, এই এক্সটা যদি এখানে অবস্থান করে তাহলে সেটা -3। তাই আমরা বলতেছি এক্স ইজ ইকুয়াল টু +-3। বুঝছেন কিনা বলেন তো প্লিজ? কারণ এখানে মডুলাস অফ এক্স ইকুয়াল টু 3 মানে হচ্ছে এই এক্স হচ্ছে এমন একটা সংখ্যা যা সংখ্যা রেখায় 0 বিন্দু থেকে 3 একক দূরে অবস্থান করতেছে। তাহলে এই এক্স এর অবস্থান 3 একক দূরে ডান পাশে হতে পারে, এটা বাম পাশে হতে পারে। ডান পাশে হলে সেটা পজিটিভ, বাম পাশে হলে সেটা নেগেটিভ। তার মানে মডুলাস চিহ্ন যখন তুলে দিবেন তখন তো আপনাকে উল্লেখ করতে হবে যেটা কে। এই জন্য আমরা প্লাস মাইনাস দিচ্ছি।
ঠিক আছে? তাহলে মাথায় রাখবেন মডুলাস চিহ্ন যদি কোনো জায়গা থেকে তুলে দিতে হয় সেক্ষেত্রে প্লাস মাইনাস দিতে হয়, সেটা এ পাশে দিলেও হবে এ পাশে দিলেও হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তাহলে মডুলাস চিহ্ন তুলে দিলে কি দিতে হবে? প্লাস মাইনাস দিতে হবে। এই কথাটা মনে থাকবে কিনা? তাহলে অনেকে বোঝে না যে ভাই মডুলাস চিহ্ন তুলে দিলে কেন প্লাস মাইনাস দিই, কারণ মডুলাস মানে হচ্ছে দূরত্ব। তাই দূরত্বটা যদি ডান পাশে হয় তাহলে সেটা পজিটিভ, আর দূরত্বটা যদি বাম পাশে হয় তাহলে সেটা নেগেটিভ। তাই মডুলাস না থাকলে যদি যখন তুলে দিব তখন তো আমাকে দুইটা জিনিসই দেখাতে হবে। হ্যাঁ, ওকে। এবার আমি হচ্ছে থিওরি পড়াবো। অসমতাকে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ খুবই গুরুত্বপূর্ণ। এইখান থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসছে, বিসিএস বলেন অন্যান্য সরকারি চাকরির পরীক্ষা বলেন, প্রচুর প্রশ্ন আসছে। দুইটা থিওরি পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট। অসমতাকে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ। অসমতাকে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ এর মানে কি? এর মানে হচ্ছে অসমতায় পরম মান থাকবে, আপনি ওই পরম মান চিহ্ন তুলে দিয়ে সেটাকে প্রকাশ করবেন। তো এটা দুইটা থিওরি। নাম্বার 1 আমি এক নাম্বারটা দেখাচ্ছি আগে। যদি মডুলাস অফ এক্স লেস দেন এ হয়, মডুলাস অফ এক্স লেস দেন, এখানে কিন্তু লেস দেনের জায়গায় কিন্তু লেস দেন অর ইকুয়াল টু থাকতে পারে। লেস দেন অর ইকুয়াল টু একই থিওরি, সমস্যা নাই, ভুল হবে না। ঠিক আছে? আমি লেস দেন অর ইকুয়াল টু এ হলে মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে মডুলাস অফ এক্স লেস দেন এ হলে আমরা যদি এই যে এটা কিন্তু অসমতা, এটা অসমতা না, এটা অসমতা কি করে বুঝলাম? এই যে এখানে অসমতা চিহ্ন আছে। এখন এই অসমতা থেকে যদি অসমতা মানে এই মডুলাস চিহ্নটা তুলে দিয়ে অঙ্কে কি বলছে? অসমতাকে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ। মানে অসমতায় এই যে এটা একটা অসমতা না, এখানে পরম মান চিহ্ন আছে, এই পরম মান চিহ্ন ছাড়া যদি এটাকে প্রকাশ করি তাহলে কি হবে? তাহলে এখানে যদি লেস দেন চিহ্ন থাকে, তাকান, এখানে যদি লেস দেন চিহ্ন থাকে সেক্ষেত্রে খুবই সিম্পল, এই পরম মানটা তুলে দিবেন, এই পাশে যে সংখ্যা থাকবে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা এই পাশে বসাবেন। তাহলে এই পাশে আছে প্লাস এ, প্লাস এর বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা মাইনাস এ, আর বাকি যা যেভাবে ছিল সেইভাবে বসাই দিবেন, আর এখানে চিহ্ন যেরকম ছিল সেরকম চিহ্ন দিয়ে দিবেন। হ্যাঁ, এটা কিভাবে আসে আমি সেটা ব্যাখ্যা করব, টেনশন করেন না, আমি অবশ্যই ব্যাখ্যা করব, কিন্তু আপাতত থিওরি এক। যদি কখনো দেখেন যে অসমতায় পরম মান আছে এবং আপনাকে বলতেছে অসমতাটাকে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করুন, তখন আপনার কাজ হচ্ছে অঙ্কে বলেই দিছে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করুন, মানে পরম মান চিহ্ন তুলে দিতে বলছে, তাহলে আপনিও পরম মান চিহ্ন তুলে দিবেন। তাহলে এই পরম মান চিহ্ন যদি তুলে দেই তাহলে পরম মান চিহ্ন তুলে দেওয়ার পরে এই জিনিসটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হবে সেটা। হ্যাঁ, তো পরম মান চিহ্ন তুলে দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এটা কি লেস দেন অসমতা নাকি গ্রেটার দেন অসমতা, এটা খেয়াল রাখতে হবে। এটা যেহেতু লেস দেন অসমতা, যদি লেস দেন অসমতা হয় সেক্ষেত্রে পরম মান চিহ্ন তুলে দেওয়ার নিয়ম হচ্ছে আপনি এদিকে তাকান, প্রথমে পরম মান তুলে দিবেন, পরম মান তুলে দিয়ে এখানে যা যা যেভাবে দেখছেন সেভাবে লিখবেন। পরম মান তুলে দিয়ে এখানে কি দেখতেছেন? এক্স, এখানে কি দেখতেছেন? লেস দেন, এখানে কি এ। দেখেন পরম মান চিহ্ন তুলে দিয়ে যেটা যেভাবে আছে সেইভাবে লিখবেন। এবার এই পাশে যেভাবে চিহ্ন ছিল এই পাশে সেইভাবে দিবেন, এই পাশে যে সংখ্যা থাকবে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা এখানে বসাই দিবেন, হয়ে গেল। তাহলে এই পাশে আছে প্লাসে, এই পাশে বসাবেন মাইনাসে, তার মানে এরকম থাকলে পারে এরকম লেখা যায়, ব্যাস। এখন এটা কিভাবে আসে দেখেন, তাহলে অঙ্কে কি বলছে এবার দেখেন, প্রমাণ দেখেন। আচ্ছা, তাহলে অঙ্কে বলছে অসমতাকে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করতে হবে, তাহলে আমরা এই পরম মান চিহ্ন তুলে দিয়ে প্রকাশ করব। তাহলে এখানে কি ছিল? মডুলাস অফ এক্স লেস দেন এ। তাহলে মডুলাস তুলে দিব, কেন তুলে দিব? কারণ কোশ্চেনই বলছে যে অসমতাকে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করুন। তাহলে পরম মান যদি তুলে দেই, এদিকে তাকান, আমাদের বেসিক নিয়মে কি শিখছি? বেসিক নিয়মে শিখছি পরম মান তুলে দিলে কি আনতে হয়? প্লাস মাইনাস আনতে হয়। তাহলে পরম মান তুলে দিলে আমাকে এখানে একটা প্লাস আনতে হবে, একটা মাইনাস আনতে হবে, সাথে থাকবে এক্স লেস দেন কি এ। এইবার এখানে আমার তো সমাধান করতে হবে, তাই না? সমাধান করা মানে কি? চলকের মান বের করা, মানে এক্স এর মান বের করা, তাই না? তাহলে আমরা এক্স এর মান যদি বের করতে চাই তাহলে এখানে প্লাস চিহ্ন নিয়ে একবার কাজ করব, মাইনাস চিহ্ন নিয়ে একবার কাজ করব, যেহেতু এখানে প্লাস মাইনাস আসছে। যখনই প্লাস মাইনাস থাকে তখন কি প্লাস চিহ্ন নিয়ে একবার কাজ করি, মাইনাস চিহ্ন নিয়ে একবার কাজ করি। তাহলে এখানে প্লাস চিহ্ন নিয়ে, এই যে এখানে প্লাস চিহ্ন নিয়ে, ওকে, তাহলে প্লাস চিহ্ন নিলে পরে এখানে কি হবে? এক্স লেস দেন এ, ব্যাস, শেষ শেষ, ওটাই। এবার মাইনাস চিহ্ন নিয়ে,
মাইনাস চিহ্ন নিলে এখানে কি মাইনাস এক্স লেস দেন এ। আপনাদেরকে কি বলছিলাম, চলকের সামনে কোনো মাইনাস টাইনাস রাখা যাবে না। তার মানে এই যে এক্স এর সামনে মাইনাস আছে, এই মাইনাস রাখা যাবে না, এই মাইনাস সরাতে হবে। তো এই মাইনাস সরাতে হলে কি করতে হবে, উভয় পাশে মাইনাস অন দ্বারা গুণ করতে হবে। উভয় পাশে যখন মাইনাস অন দ্বারা গুণ করবেন, এই যে উভয় পাশে মাইনাস অন দ্বারা গুণ করে, উভয় পাশে মাইনাস অন দ্বারা গুণ করে, তাহলে উভয় পাশে যখন মাইনাস অন দ্বারা গুণ করবেন, এই পাশে মাইনাস এক্স এর সাথে মাইনাস অন গুণ হয়ে হবে এক্স, আর এই পাশে এ এর সাথে মাইনাস অন গুণ হয়ে হবে মাইনাস এ। আর যেহেতু উভয় পাশে আমরা মাইনাস অন দ্বারা গুণ করছি, মানে একটা নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ করছি, তাহলে এই অসমতা চিহ্ন ঘুরে যাবে, তার মানে এটা হয়ে যাবে এরকম। তার মানে এই অসমতার সমাধান, এই যে এটা সমাধান পরমমান চিহ্ন ব্যতীত প্রকাশ করলে এর দুইটা অংশ আসতেছে, একটা হচ্ছে এক্স লেস দেন এ, আর একটা সমাধান হচ্ছে এক্স গ্রেটার দেন মাইনাস এ। এখন এই যে দুইটা জিনিস পাইলেন না, দুইটা সমাধান পাইলেন না, এই দুইটা সমাধানকে এখন আপনি যদি সংখ্যা রেখায় স্থাপন করেন, তাকান এদিকে প্লিজ। এখানে কি, এখানে এক্স এর মান হচ্ছে এ, এ প্লাস এ, তাই এটা যদি 0 বিন্দু হয়, তাহলে এই প্লাস এর অবস্থান কোন দিকে হবে? আচ্ছা 0 বিন্দু দেওয়ার দরকার নেই, 0 বিন্দু দেওয়ার দরকার নেই। আপনি এই অসমতায় দেখতে পাচ্ছেন একটা মান হচ্ছে এ, আর এই অসমতায় দেখতে পাচ্ছেন একটা মান হচ্ছে মাইনাস এ। তাহলে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে মাইনাস এ। মাইনাস এ আর এর মধ্যে এ যেহেতু পজিটিভ, এর কিন্তু পজিটিভ, তাহলে পজিটিভ, তার মানে এ হবে ডান পাশে আর এই মাইনাস এ হবে বাম পাশে। এখন এই অংশটা কি বলতেছে, এই অংশটা বলতেছে এক্স এর মান এ এর চেয়ে ছোট। তাহলে এইটা যদি এ হয়, ওই যে এটা সমাধান, এই সমাধানটা সংখ্যা রেখায় কোন অংশকে নির্দেশ করতেছে, দিকে তাকান। এই অংশটা সমাধান, এই অংশটা মানে এক্স এর মান, এই অংশটা সংখ্যা রেখায় কোনটুক বোঝাচ্ছে, এটা বলতেছে যে এক্স এর মান হবে এর চেয়ে ছোট। তাহলে এটা যদি এ বিন্দু হয়, এর চেয়ে ছোট মানে এর বাম পাশে না, তার মানে এই দিকে বোঝাচ্ছে। তার মানে ওই অংশটা কিন্তু বোঝাচ্ছে যে এই পাশে, এই পাশে। আর এটা কি বোঝাচ্ছে, এক্স ইজ গ্রেটার দেন মাইনাস এ। তাহলে এইটা যদি মাইনাস এ বিন্দু হয়, তাহলে এক্স এর মান মাইনাসের চেয়ে বড়, তাহলে মাইনাসের চেয়ে বড় কোন দিকে হয়, এটা যদি মাইনাসে হয়, তাহলে মাইনাসের চেয়ে বড় হচ্ছে মাইনাসের ডান পাশে, তার মানে এইদিকে। তার মানে এই অসমতা বলতেছে যে এক্স এর মান হচ্ছে এইদিকে, এই অসমতা বলতেছে না এক্স এর মান হচ্ছে এইদিকে। তাহলে এই দুইজনকে যদি কম্বাইন্ড করি, তার মানে আমার এক্স এর মান আসলে কি এই মাঝখানের অংশ না, এই মাঝখানের অংশ হচ্ছে এক্স এর মান। তাহলে এই দুইটাকে যদি আমি একত্র করি, তাহলে কিভাবে লিখবো, এক্স এর মান হচ্ছে এর চেয়ে ছোট, মাইনাসের চেয়ে বড়। তাহলে এইটাকে যদি অসমতার মাধ্যমে একত্রে প্রকাশ করি, তাহলে এইটা হচ্ছে এ, এটা হচ্ছে মাইনাস এ, মাঝখানে হচ্ছে এক্স। তাহলে এক্স কি, এই এক্স কি এর চেয়ে ছোট না, তার মানে এক্স হবে এর চেয়ে ছোট, তার মানে তীরের মাথা থাকবে এক্স এর দিকে। আর এই এক্স কি মাইনাসের চেয়ে বড়, তার মানে মাইনাসে কি, মাইনাসে কিন্তু এক্স এর চেয়ে ছোট, মাইনাস এক্স এর চেয়ে ছোট না, তার মানে মাইনাস এ যেহেতু এক্স এর ছোট, তাহলে এখানে তীর চিহ্ন হবে মাইনাসের দিকে, এই যে। তার মানে আসলে এই দুইটা অসমতাকে আমি যদি একত্র করে যখন সংখ্যা রেখায় দেখাবো, তখন দেখাবো যে আসলে জিনিসটা এরকম। তার মানে দুইটাকে আলাদা আলাদাভাবে প্রকাশ না করে একসাথে প্রকাশ করা যায়। তার মানে যদি কখনো এরকম অসমতা থাকে, তাহলে এইটার পরিবর্তে আমরা একবার এইটা লিখতে পারি, মানে একবার প্লাস চিহ্ন নিয়ে সমাধান, একবার মাইনাস চিহ্ন নিয়ে সমাধান করে একত্রিত করে এতখানি কষ্ট না করে আপনি এই জিনিসটা একবারে লিখতে পারেন। কনসেপ্টটা বোঝা গেছে কি, প্লিজ একটু বলেন তো। তার মানে আমি কি বুঝালাম জানেন, আমি বুঝালাম হচ্ছে যদি কোথাও দেখেন যে মডুলাস অফ এক্স ইজ লেস দ্যান এ আছে, তাহলে আপনি সরাসরি পরের লাইনে এই মডুলাস তুলে দিবেন। তুলে দিয়ে মানে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করতে গেলে কি করতে হবে, মডুলাস তুলে দিয়ে কিভাবে লিখবেন, মডুলাস তুলে দিয়ে প্রথমে আপনি এখানে যা যা আছে তাই তাই লিখবেন। এখানে এক্স আছে এক্স লিখলেন, এখানে চিহ্ন যেরকম আছে সেরকম লিখলেন, এখানে যা আছে তাই লিখলেন, আর এই চিহ্ন যেভাবে দিচ্ছেন এই চিহ্ন সেইভাবে দিবেন। আর এখানে যে সংখ্যা আছে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা এখানে বসাই দিবেন। এখানে আছে প্লাসে, এই পাশে বসাবেন মাইনাসে। আর তার ব্যাখ্যাটা এই লাইন থেকে যে এই লাইন আসে সেটা কিভাবে আসে সেই বিষয়টা আমরা এই যে এখানে বুঝলাম, যে মডুলাস আসলে আমাকে বলছে অসমতাকে পরমমান চিহ্ন ব্যতীত প্রকাশ, মানে পরমমান চিহ্ন তুলে দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে কি হয়, তাহলে এই অসমতার পরমমান যদি তুলে দেই, তাহলে এটাকে কিভাবে প্রকাশ করতে হবে, এই যে এইভাবে। কিন্তু সেটা কিভাবে আসে, এখন পরমমান তুলে দিয়ে বেসিক নিয়ম কি, পরমমান তুলে দিয়ে প্লাস মাইনাস আনতে হয়, এটা হলো বেসিক নিয়ম। তাহলে এই পরমমান তুলে দিয়েছি, প্লাস মাইনাস আনছি, এবার প্লাস চিহ্ন নিয়ে একটা সমাধান পাইছি, মাইনাস চিহ্ন নিয়ে একটা সমাধান পাইছি। এবার এই দুইটা সমাধানকে সংখ্যা রেখায় বসায় দেখতেছি, এই দুইটাকে আলাদা করে না লিখে আমি যদি এই দুইটাকে একত্র করে লিখি তাও সম্ভব। তাহলে আমি দুইটাকে কেন আলাদা করে লিখবো, তাই আমরা এই দুইটাকে একত্র করে লিখছি, বুঝছেন কি। আর শর্টকাটে মনে রাখার নিয়ম হচ্ছে যে আপনি যখন দেখবেন যে এরকম একটা অসমতা দেওয়া আছে আর বলতেছে পরমমান চিহ্ন ব্যতীত প্রকাশ করুন, মানে পরমমান তুলে দিয়ে প্রকাশ করুন, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি পরমমান তুলে দিয়ে
এখানে যা যা আছে তাই তাই আগে লিখবেন, এখানে যা যা আছে তাই তাই আগে লিখবেন। এখানে আছে এক্স, এক্স লিখবেন। এখানে এই চিহ্ন আছে, এই চিহ্ন দিবেন। এখানে এ আছে, এ দিবেন। এইবার এই চিহ্নটাই জাস্ট এই পাশে বসাই দিবেন। এই পাশে যে সংখ্যা আছে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা এখানে বসাই দিবেন। এখানে আছে এ, এখানে দিবেন মাইনাসে। আমার কথা কি বোঝা গেল? ক্লিয়ার বিষয়টা? তার মানে জিনিসটা যদি এরকম হয় যে মডুলাস অফ এক্স লেস দেন 3, তাহলে এইটাকে পরম মান চিহ্ন ব্যতীত যদি প্রকাশ করেন তাহলে কি হবে বা কিভাবে লিখতে হবে? এটাকে যদি পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করেন তাহলে কিভাবে লিখতে হবে দেখেন। এটাকে যদি পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করেন তাহলে আমি কি বলছি? পরম মান চিহ্ন আগে তুলে দিবেন। পরম মান চিহ্ন তুলে দিয়ে এখানে যাকে যাকে দেখতে পাচ্ছেন তাকে তাকে লিখবেন। অবশ্যই খেয়াল রাখবেন যদি মডুলাস অফ এক্স লেস দেন অসমতা হয়, এখানে যদি লেস দেন চিহ্ন থাকে তাহলে কিন্তু এই থিওরি 1 নম্বর থিওরি। তাহলে এক্স আছে এক্স, লেস দেন আছে লেস দেন, 3 আছে 3। এবার এই চিহ্ন এখানে বসাই দিবেন, এখানে 3 আছে, এই পাশে -3, ব্যাস শেষ, এক লাইনে শেষ, এক লাইনে শেষ। আমার কথা কি বুঝছেন? ক্লিয়ার? আচ্ছা, এটা গেল 1 নম্বর থিওরি। এখন 2 নম্বর থিওরি। 2 নম্বর থিওরি, মডুলাস অফ এক্স যদি গ্রেটার দেন এ হয়, এ অসমতাকে পরম মান চিহ্ন পরম মান ব্যতীত প্রকাশ করুন। আচ্ছা, এইবার দেখেন মডুলাস অফ এক্স ইজ গ্রেটার দেন এ। এটা একটা অসমতা না? এটা কিন্তু একটা অসমতা। কিভাবে এটা একটা অসমতা? কারণ এই যে অসমতা চিহ্ন আছে, এই অসমতাকে এখন আমাকে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করতে হবে। মানে এই পরম মান চিহ্ন তুলে দিলে কিভাবে প্রকাশ করা যায়। এখন আমরা কি শিখছি? পরম মান চিহ্ন তুলে দেওয়ার নিয়ম হচ্ছে পরম মান তুলে দেওয়ার পর এখানে যাকে যেভাবে দেখতেছেন সেইভাবে লিখছেন। তাহলে এখানে আছে এক্স, লিখলেন এক্স। এখানে আছে এ গ্রেটার দেন এ। এবার কি বলছিলাম? এখানে যে চিহ্ন যেভাবে আছে সেই চিহ্ন এখানে সেভাবে দিবেন। আর এখানে যে সংখ্যা থাকবে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা এখানে বসাই দিবেন। এখানে আছে প্লাসে, এখানে বসাবেন মাইনাসে। লেখা যায় না? যায় না? এটা ভুল, ভুল, এটা লেখা যাবে না, এটা লেখা যাবে না, এটা লেখা যাবে না। আমি আবার বলছি, মাথায় ঢুকায় নেন, এটা লেখা যাবে না। মানে যদি মডুলাস অফ এক্স যদি এখানে গ্রেটার দেন অসমতা হয় সেই ক্ষেত্রে এরকম লেখা যায় না। আর যদি মডুলাস অফ এক্স লেস দেন এ, মানে এইটা যদি লেস দেন অসমতা হয় সেই ক্ষেত্রে এইভাবে লেখা যায়। কিভাবে? মডুলাস তুলে দিবেন, এখানে যা আছে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা এখানে বসাই দিবেন। মানে এই লাইন থেকে সরাসরি মডুলাস তুলে এটা লেখা যায়, বাট এই লাইন থেকে সরাসরি মডুলাস তুলে এই লাইনটা লেখা যায় না। কেন লেখা যায় না সেই ব্যাখ্যা আমি আজকে দিব, সমস্যা নেই। লেখা যায় না, লিখলে ভুল হবে। কেন ভুল হবে সেই ব্যাখ্যা আপনি আজকে এমনি বুঝবেন। হ্যাঁ, দেখেন কেন ভুল হয়, কেন কেন এটা ভুল হয়। যে ভাই আগেরটাই তো সহজ ছিল। হ্যাঁ, আগেরটা সহজ, এই জন্যই তো বলছি এটা কি লেস দেন অসমতা নাকি গ্রেটার দেন অসমতা, এটা মাথায় রাখতে হবে, নাহলে বিপদ। হ্যাঁ, এখন দেখেন আমি সাধারণ নিয়ম কি একটু তাকান। সাধারণ নিয়ম হচ্ছে কি বলেন তো? পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করতে হলে পরম মান তুলে দিয়ে প্লাস মাইনাস আনতে হয়। শুনেন, পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করতে হলে, হ্যাঁ, পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করতে হলে পরম মান তুলে দিয়ে প্লাস মাইনাস আনতে হয়। তাহলে পরম মান তুলে দিয়ে আমরা প্লাস মাইনাস নিয়ে আসলাম। এবার কি প্লাস চিহ্ন নিয়ে একটা সমাধান পাবো, মাইনাস চিহ্ন নিয়ে একটা সমাধান পাবো। তাহলে প্লাস চিহ্ন নিয়ে আগে কনসেপ্ট বোঝেন, পরে মনে রাখবেন। তাহলে প্লাস চিহ্ন নিলে এখানে প্লাস এক্স ইজ গ্রেটার দেন এ। তো প্লাস এক্স আর এক্স তো একই কথা, প্লাস এক্স যা এক্স তাই, ব্যাস প্লাস চিহ্ন নিয়ে সমাধান হয়ে গেছে। হ্যাঁ, এবার মাইনাস চিহ্ন নিয়ে সমাধান। মাইনাস চিহ্ন নিয়ে তাহলে এই পাশে কি মাইনাস এক্স, এই পাশে মাইনাস এক্স ইজ গ্রেটার দেন এ। হ্যাঁ, মাইনাস এক্স ইজ গ্রেটার দেন এ, কিন্তু প্রশ্ন হচ্ছে যে চলকের সামনেই নেগেটিভ চিহ্ন রাখা যাবে না, তাই আমরা উভয় পাশে কি করব? -1 দ্বারা গুণ। উভয় পাশে -1 দ্বারা গুণ। উভয় পাশে যখন -1 দ্বারা গুণ করবেন, এই পাশে মাইনাস এক্স আর -1 গুণ হয়ে হবে প্লাস এক্স, আর এই পাশে এর সাথে -1 গুণ হয়ে হবে মাইনাস এ। আর যেহেতু উভয় পাশে -1 দিয়ে গুণ করছি, মানে একটা নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ করছি, তাই এই অসমতা চিহ্ন ঘুরে যাবে, এটা হয়ে যাবে এরকম। তার মানে এই মডুলাস চিহ্ন তুলে দিয়ে আমরা দুইটা সমাধান পাইছি। একটা বলতেছে এক্স ইজ গ্রেটার দেন এ, আর একটা সমাধান বলতেছে এক্স ইজ লেস দেন মাইনাস এ। এখন এই দুইটা সমাধানকে যদি আমরা সংখ্যা রেখায় বসাই তাহলে কি হচ্ছে? এখানে আছে প্লাস এ, এখানে মাইনাস এ। তাহলে প্লাস এ মানে হচ্ছে এই যে ডান পাশে বসবে, মাইনাস এ মানে হচ্ছে এই বাম পাশে বসবে। এখন এই সমাধান কি বলতেছে? এই সমাধান বলতেছে এক্স এর মান প্লাস এর চেয়ে বড়।
তাহলে এটা যদি প্লাসে হয়, প্লাসের চেয়ে বড় মানে প্লাসের ডান পাশে, তার মানে এই সমাধানটা বলতেছে এক্স এর মান হবে এই প্লাসের ডান পাশে মানে এইদিকে, তার মানে এই অংশ হচ্ছে এক্স এর মান। আর এই সমাধান বলতেছে এক্স এর মান হবে মাইনাসের চেয়ে ছোট, তাহলে এটা যদি মাইনাসের বিন্দু হয়, মাইনাসের চেয়ে ছোট কোন দিকে হবে? এই মাইনাসের বাম পাশে মানে এইদিকে। তার মানে এই সমাধানটা বলতেছে যে এক্স এর মান হচ্ছে মাইনাসের বাম পাশে মানে এইদিকে। হ্যাঁ, তার মানে এই অংশটা যে এক্স ইজ গ্রেটার দেন এ, আর এই অংশটা হচ্ছে এক্স ইজ লেস দেন মাইনাস এ। আমার কথা কি বুঝছেন? তার মানে এক্স এর মান মাইনাসের চেয়ে ছোট অথবা এক্স এর মান এর চেয়ে বড়। আচ্ছা আপনি বলেন, যে ব্যক্তি মাইনাসের চেয়ে ছোট হয় সে কি করে একই সাথে এর চেয়ে বড় হয়? তার মানে এই দুইটা সমাধান দুইটা আলাদা এলাকা বোঝাচ্ছে। তাহলে এই দুইজনকে একত্রে লেখার সুযোগ নাই। একত্রে কিভাবে লিখবেন? কারণ এরা দুজন তো একসাথে নাই। এই যে বাংলাদেশ, এই যে পাকিস্তান, মাঝখানে ভারত, তাহলে এদের দুজনকে একসাথে কিভাবে রাখবেন? রাখা সম্ভব না বলেই তো 1971 সালে যুদ্ধ হয়েছে, সেপারেট হয়ে গেছে। কথা কি বুঝছেন? তার মানে এই অংশটা বোঝাচ্ছে যে এক্স এর মান হবে এর চেয়ে বড়, আর এই অংশটা বলছে এক্স এর মান হবে মাইনাসের চেয়ে ছোট। তাহলে যে ব্যক্তি অলরেডি মাইনাসের চেয়ে ছোট সে কি করে এর চেয়ে বড় হবে? এটা কি সম্ভব না। তার মানে এই দুইটা আলাদা এলাকা বোঝাচ্ছে। দুইটা আলাদা এলাকাকে তো একত্রে লেখা সম্ভব না। তাই আপনাকে অবশ্যই তার মানে বলতে হবে যে এক্স এর মান মাইনাসের চেয়ে ছোট অথবা এক্স এর মান এর চেয়ে বড়। তার মানে এটার সমাধান হচ্ছে এরকম, এক্স ইজ লেস দেন মাইনাস এ অথবা এক্স ইজ গ্রেটার দেন এ। হ্যাঁ, আমার কথা কি বোঝা গেছে? তার মানে এই দুইজনকে আসলে একত্রে লেখা যায় না। তো আগের অঙ্কে কিন্তু এই যে এটাতে কিন্তু এই দুইটা সমাধানকে কিন্তু আমি যখন সংখ্যা রেখায় বসাচ্ছি আসলে ওরা একটা নির্দিষ্ট এলাকা বোঝাচ্ছে, তাই এই দুইজনকে কম্বাইন করে একত্রে লেখা গেছে। বাট যখন গ্রেটার দেন অসমতায় চলে আসছি, যখন এই যে গ্রেটার দেন অসমতায় চলে আসতেছি, তখন আসলে সমাধান যে দুইটা বেরোচ্ছে তারা দুইটা আলাদা রিজন বোঝাচ্ছে, মাঝখানে আবার ফাঁকা জায়গা। তার মানে এরা দুইটা আলাদা এলাকা বোঝাচ্ছে। তাহলে বলতে হবে হয় এইটা অথবা এইটা দুইজন, কারণ এই দুইটা এলাকায় একসাথে কি জোড়া লাগানো সম্ভব না। মানে বুঝতে হবে, কিন্তু এগুলো ফিল করতে হবে। আমি আরো একটা এক্সাম্পল দেব। মনে করেন যে মডুলাস অফ এক্স ইজ গ্রেটার দেন 3 বলা হলো, এই অসমতাকে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করুন। এটাকে এখন আরো ভালো করে বুঝবেন, পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করুন। আচ্ছা, তাহলে এখন আমরা কি শিখছি? আমরা শর্টকাটে শিখছি যে এই অসমতাকে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করতে হলে কি করতে হয়? অসমতা চিহ্ন তুলে দিতে হয়। অসমতা চিহ্ন তুলে দিয়ে এখানে যেভাবে আছে সেইভাবে লিখতে হয়। হ্যাঁ, আর এই চিহ্নটা এই পাশে বসাতে হয়, আর এখানে যে সংখ্যা আছে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা এই পাশে বসাতে হয়। তাহলে এই পাশে আছে +3, এই পাশে বসাবো -3। তার মানে এরকম থাকে, এরকম লেখা যায়। কিন্তু আসলে এরকম লেখা যায় কিনা? এটা যাবে না। এরকম লেখা যায়, লজিক্যালিও লেখা যায় না। কিভাবে লেখা যায় না দেখেন। এই অংশটা কি বলতেছে? এই অংশটা বলতেছে যে x হচ্ছে -3 এর চেয়ে ছোট। দেখেন এখানে তীর চিহ্ন কিন্তু x এর দিকে, তাহলে x হলো -3 এর চেয়ে ছোট। আর এই অংশটা বলতেছে x 3 এর চেয়ে বড়। আচ্ছা আপনারাই বলেন, যে অলরেডি -3 এর চেয়ে ছোট হয়ে গেছে সে কি করে 3 এর চেয়ে বড় হয়? এটা কি সম্ভব? এটা লজিক্যালি সম্ভব না। তার মানে এই জিনিসটা কি একত্রে লেখা যায় না। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করতে হলে জেনারেল নিয়মে আপনাকে আগে এই পরম মান তুলে দিতে হবে। পরম মান তুলে দিয়ে কি আনতে হয়? প্লাস মাইনাস এনে, তারপরে এটাকে প্লাস চিহ্ন নিয়ে একটা সমাধান বেরোবে, মাইনাস চিহ্ন নিয়ে একটা সমাধান বেরোবে, আর এই দুইটা সমাধানকে অথবা দিয়ে প্রকাশ করতে হবে মাঝখানে। 53 নম্বর ক্লাসটা পাচ্ছি না, ক্লাস শেষে নক দেন। ক্লিয়ার হয়েছে? এখান থেকে প্লাস চিহ্ন নিলে পরে আপনি কি পাবেন? x ইজ গ্রেটার দেন 3। মাইনাস চিহ্ন নিলে কি পাবেন? -x ইজ গ্রেটার দেন 3। তাহলে x ইজ লেস দেন -3। এখন এই দুইটা সমাধানকে আপনি সংখ্যা রেখায় বসান। এখানে একটা মান হচ্ছে 3, একটা মান হচ্ছে -3। এখন এই সমাধানটা বলতেছে x এর মান 3 এর চেয়ে বড়। তাহলে এটা যদি 3 বিন্দু হয়, 3 এর চেয়ে বড় মানে এইদিকে, তার মানে এই সমাধানটা এই যে এইদিকে। আর এই সমাধানটা বলতেছে x এর মান -3 এর চেয়ে ছোট। তো এটা যদি -3 হয়, -3 এর চেয়ে ছোট মানে এইদিকে।
তাহলে যে অলরেডি -3 চেয়ে ছোট সে কি করে 3 চেয়ে বড় হয়? একই সাথে কি এটা সম্ভব? সম্ভব না। তার মানে হয় এইটা অথবা এইটা, এই দুজনকে একত্রে বলা যাবে না এবং বলা যাবে না, বলতে হবে অথবা। তাই আমরা লিখতেছি এইটা অথবা এইটা। আমার কথা কি বুঝছেন? তাহলে যদি কখনো দেখেন যে মডুলাস অফ এক্স লেস দ্যান 3, মানে এখানে লেস দ্যান অসমতা, সেক্ষেত্রে মডুলাস তুলে দিয়ে সরাসরি কিছুই না, এই পাশে যে সংখ্যা থাকবে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা এরকম বসায় দিবেন, ব্যাস এক লাইনে শেষ। আর যদি গ্রেটার দ্যান অসমতা হয় সেক্ষেত্রে প্লাস মাইনাস নিয়ে করতে হবে, একবার প্লাস চিহ্ন একবার মাইনাস চিহ্ন। শর্টকাটে বের করার দরকার নাই। এটা আবার কি শর্টকাট করবেন বলেন? এই 2 লাইনও যদি শর্টকাট খোঁজেন তাহলে অঙ্ক কি করবেন? আপনাকে শর্টকাট থেকে বের হয়ে আসতে হবে, না হলে চাকরি হবে না। এটা হলো সহজ কথা, সব জায়গায় শর্টকাট খোঁজা যাবে না। আমার কথা কি বুঝছেন? যে অঙ্ক করতেই লাগে 10 সেকেন্ড, সেই জায়গায় আবার শর্টকাট খুঁজবো কি? আপনি শর্টকাট করতে করতেই কিন্তু আপনার জীবন শেষ হয়ে যাবে। আপনাকে কিন্তু এমনিতে বললাম না, অন্য কেউ বললে কিন্তু আমি বলতাম না, কারণ আপনি কিন্তু মাঝে মাঝে আমাকে নোট দিয়ে শর্টকাট চান। ঠিক আছে, শর্টকাট খুঁজবেন, যেটা অনেক বড় অঙ্কটা করতে 1-1.5 মিনিট সময় লাগতেছে, 2 মিনিট সময় লাগতেছে, হ্যাঁ শর্টকাট দরকার। বাট যা করতেই লাগে 10 সেকেন্ড, আমি সেখানে শর্টকাট খুঁজবো কেন? হোয়াই? ওকে, এবার অঙ্ক করি। অঙ্ক করলে পরে আরো ক্লিয়ার হবে। দেখেন বলছে এই যে একটা অসমতা, দেখেন এখানে কিন্তু পরম মান আছে। বলছে অসমতাটিকে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করুন। এর মানে কি? এর মানে প্রশ্নে অসমতা দেওয়া থাকবে, সরি প্রশ্নে পরম মান দেওয়া থাকবে কিন্তু উত্তরে পরম মান থাকবে না। এই হলো অসমতা। এই যে একটা অসমতা, এটাকে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করতে হবে, মানে পরম মান চিহ্ন ছাড়া। ওকে ফাইন। তাহলে এখানে কি আছে? 2x প্লাস 3 লেস দেন অর ইকুয়াল টু 7। তাহলে কি বলছি? এটা কি লেস দেন অসমতা নাকি এটা গ্রেটার দেন অসমতা? এটা প্রথমে খুঁজতে হবে। এটা কি লেস দেন অসমতা না? এই দেখেন লেস দেন অসমতা। যেহেতু এটা লেস দেন অসমতা, তার মানে এটা সহজ। তাহলে সরাসরি পরম মান তুলে দিবেন। পরম মান তুলে দিয়ে এখানে যে জিনিস যেভাবে আছে সেইভাবে লিখবেন। তাহলে এখানে ভিতরে আছে 2x, ভিতরের জিনিসটা আগে লিখবেন, ভিতরে যা থাকবে পুরোটা। এখানে চিহ্ন যেভাবে আছে সেইভাবে দিবেন, এই সংখ্যা লিখবেন। এইবার এই পাশে চিহ্নটা এই পাশে বসাই দিবেন। এখানে ইকুয়াল আছে তাই এই পাশেও দিবেন, ঠিক আছে? এই পাশে যে সংখ্যা বসাইছেন তার বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা এই পাশে বসাবেন। এই পাশে ছিল +7, এই পাশে -7। এই লাইন থেকে এই লাইন কি পারবেন না? প্রথম কাজ হচ্ছে এটা। হ্যাঁ, এবার বলেন অসমতাটিকে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করুন বা যাই করুন, এখানে আপনাকে আসলে সমাধান বের করতে হবে। এখানে আপনাকে আসলে কি বের করতে হবে? সমাধান বের করতে হবে, সমাধান। আর সমাধান মানে কিসের মান? সমাধান মানে হচ্ছে চলকের মান। সমাধান মানে চলকের মান। এদিকে তাকান প্লিজ, মনোযোগ দিয়ে একটু গুরুত্বপূর্ণ কথাটা শুনুন। সমাধান মানে হচ্ছে চলকের মান। চলকের মান মানে হচ্ছে এক্স। তাহলে এক্স এর মান যদি বের করতে চান, তার মানে এক্স এর সাথে, আচ্ছা আপনারা যখন সমীকরণ সমাধান করতেন, যখন এক্স এর মান বের করতেন, তখন কি এক্স এর সাথে আগে পিছে কিছু রাখতেন? না। তার মানে কোনো অসমতাকে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করেন, যাই করেন, মানে সমাধান যখন করতে যাবেন তখন এক্স যতক্ষণ সিঙ্গেল না হবে ততক্ষণ পর্যন্ত কাজ চালায় যেতে হবে। মানে এক্স কে সিঙ্গেল করে ফেলতে হবে। আপনার প্রথম টার্গেটই এটা, এক্স কে সিঙ্গেল করে ফেলতে হবে। কারণ এক্স কে সিঙ্গেল করা মানেই তো সমাধান বের করা। কারণ সমাধান করতে চাচ্ছেন মানে আপনি এক্স এর মান বের করতে চাচ্ছেন। তো এক্স এর মান বের করতে চাচ্ছেন মানে এক্স কে সিঙ্গেল করে ফেলতে হবে, অর্থাৎ এক্স এর সাথে আগে পিছে নিচে সামনে কোথাও কিছু থাকা যাবে না, ব্যাস। তাহলে এই যে এক্স কে যদি আপনি সিঙ্গেল করতে চান, তাহলে প্রথমে 3 সরাতে হবে। তাহলে এখানে আছে +3, তাই +3 সরাতে হলে এখানে একটা -3 দিতে হবে। তো আমরা সমীকরণে কি করতাম? সমীকরণে আমরা যা করতাম, মনে করেন যে 3x = 5 + 7x। আমি যদি এই পাশেও 3 যোগ করি, তাহলে এই পাশেও 3 যোগ করতাম। সমীকরণের উভয় পাশে একই কাজ করতাম। তাহলে আমার টার্গেট হচ্ছে এখন এই 3 সরানো। তাহলে 3 সরাতে হলে এখানে একটা -3 যোগ করব। তাহলে এখানেও -3 করতে হবে, এখানেও -3 করতে হবে। যা করবেন উভয় পক্ষে, এখানে কিন্তু উভয় পক্ষ না, এখানে কিন্তু পক্ষ 3টা। এই একটা পক্ষ, এই মাঝখানে একটা পক্ষ, এই ডান পাশে একটা পক্ষ, তাই বলতে হবে সকল পক্ষে। এখানে সমীকরণে যেমন উভয় পক্ষ, ডান পাশ বাম পাশ, কিন্তু এখানে বলতে হবে সকল পক্ষে, কারণ এখানে পক্ষ 3টা। তাহলে সকল পক্ষে এই +3 সরানোর জন্য -3 যোগ করব। তার মানে এখানে আছে -7 -3 2x +3। এই +3 সরানোর জন্য -3 দিলাম। এই পাশে 7 -3। এই সাইডে লিখবেন সকল পক্ষে -3 যোগ করে। -3 যোগ করছেন, 3 বিয়োগ করেন নাই, -3 যোগ করছেন। দেখেন -3 -7 মানে -10 লেস দ্যান অর ইকুয়াল টু, এই +3 -3 কাটা থাকলো 2x লেস দ্যান অর ইকুয়াল 7 থেকে 3 গেলে 4। এখন টার্গেট কি? আমি আগেই বলছি সমাধান করা মানে হচ্ছে এক্স এর মান বের করা।
তার মানে আপনাকে এক্স এর মান বের করতে হবে, কিন্তু কি বলছি, এক্স এর মান বের করতে হলে এক্স এর আগে পিছে সামনে উপরে নিচে কোথাও কিছু থাকা চলবে না। তার মানে এখন এই যে এক্স এর সাথে যে 2 আছে গুণ আকারে, এই 2 সরাতে হবে। এই 2 সরাতে এখানে 2 দিয়ে ভাগ করতে হবে, শুধু এখানে করলে হবে না, সব পাশে 2 দিয়ে ভাগ, তো সকল পক্ষে 2 দ্বারা ভাগ করে। এবার লিখবেন কি, সকল পক্ষে 2 দ্বারা ভাগ করে। তার মানে এখানে -10 ডিভাইডেড বাই 2 লেস দ্যান অর ইকুয়াল টু 2x ডিভাইডেড বাই 2 লেস দ্যান অর ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 2। তাই 2 দিয়ে কাটলে এটা হচ্ছে -5 লেস দ্যান অর ইকুয়াল টু, এই 2 কাটা থাকলো x লেস দ্যান অর ইকুয়াল টু এখানে 2। এটাই আমাদের উত্তর। যখন দেখবেন যে x ফাঁকা হয়ে গেছে, সিঙ্গেল হয়ে গেছে, তখন বুঝবেন উত্তর হয়ে গেছে। দ্বিতীয় লাইন কি বুঝেন নাই? তাহলে দ্বিতীয় লাইন বোঝেন নাই, তাহলে এতক্ষণ কি বুঝলেন সেটা বলেন। তো এতক্ষণ ধরে তো এই দ্বিতীয় লাইনটাই বুঝালাম। হ্যাঁ, কি যে বোঝে না বোঝে আল্লাহ। ক্লাস করে না জীবনে, মাঝে মাঝে আসে ফুট হাট করে। এই যে এখানে কি বুঝলাম ভাই, আপনি নিয়মিত ক্লাস করবেন। হ্যাঁ, নিয়মিত ক্লাস করবেন, না হলে কোর্স করার দরকার নাই, কোর্স করে লাভ নাই। আপনি মাঝে মাঝে হঠাৎ হঠাৎ ক্লাসে আসেন, ক্লাস করেন না, মাঝে মাঝে ভালো ক্লাস ভালো লাগে না, এগুলো কথা কিন্তু ভালো কথা না। হ্যাঁ, এতক্ষণ ধরে কিন্তু এটাই বুঝালাম যে মডুলাস অফ এক্স এই যে এরকম থাকলে পারে, এরকম থাকলে কেমন লেখা যায়, এরকম থাকলে এরকম লেখা যায়, এই কথাটাই কিন্তু বুঝাইছি আধা ঘন্টা ধরে মিনিমাম। তো নেটওয়ার্ক সমস্যা, নেটওয়ার্ক সমস্যার জন্য কি এটা বোঝেন নাই? নেটওয়ার্ক সমস্যা তো আগে ছিল না, এই ক্লাসটা যখন আমি এগুলা বুঝাইছি তখন তো বুঝছেন, তাহলে নেটওয়ার্ক সমস্যা থাকলেও তো বোঝার কথা এটা। মাঝে মাঝে ক্লাসে আসবেন না ভাই, মাঝে মাঝে ক্লাসে এসে সবাইকে ডিস্টার্ব করবেন না, কারণ আপনার একার জন্য তো সবাই ডিস্টার্ব হোক আমি চাইবো না, কথা বুঝছেন? মাঝে মাঝে ক্লাসে এসে ডিস্টার্ব করবেন না, হয় ক্লাস নিয়মিত করবেন, না হলে কোর্সটা বাদ দিয়ে দিবেন। কিন্তু এই যে মাঝখানে হুটখাট করে আসে এমন একটা প্রশ্ন করবেন যে প্রশ্নটা অলরেডি বুঝাইছে আধা ঘন্টা ধরে, সবাই বুঝছে, আপনি কি যে বোঝেন না সেটা নিজেই বোঝেন না। হ্যাঁ, আচ্ছা এটা কি প্রবলেম দেখেন তো, এইটার সমাধান কি বুঝছেন? তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এটার সমাধান কি, এই যে এই লাইনটা, তাহলে -5 লেস দ্যান অর ইকুয়াল টু x লেস দ্যান অর ইকুয়াল টু 2, এই যেটা। তাহলে এই যে অপশনে আছে এখন -5 লেস দ্যান অর ইকুয়াল টু x লেস দ্যান অর ইকুয়াল টু 2, এটাকে যদি ব্যবধির মাধ্যমে প্রকাশ করি, এই পাশে আছে -5, এই পাশে আছে 2, মাঝখানে দিবেন কমা, যেহেতু এখানে ইকুয়াল সাইন আছে তাই থার্ড ব্র্যাকেট, এখানে ইকুয়াল সাইন আছে তাই থার্ড ব্র্যাকেট, তার মানে এইটাও হতে পারে, তার মানে এ অ্যান্ড সি। হ্যাঁ, 4 নাম্বার অপশন ক্লিয়ার। ওকে, না কেউ আমার উপর আমার এত এই যে এইগুলা কথা শুনে আবার মন খারাপ করেন না। হ্যাঁ, আমি আসলে যারা ক্লাস করে না, মাঝে মাঝে হুটহাট করে আসে, আমি এদের জন্য আমার মানে আমি এরকমই। হ্যাঁ, আমি এরকমই, ক্লাস না করে ভাই মানে এটা অন্যদের জন্য ডিস্টার্ব, জানেন আপনি? এটা যারা নিয়মিত ক্লাস করে তাদের জন্য ডিস্টার্ব। কেন? 5 মিনিট নষ্ট হবে, এই 5টা মিনিট নষ্ট হবে, এই সমস্যা। ওনাকে আমি এমনিতে রাগারাগি করিনি, কিন্তু ওনার এই সমস্যা কিন্তু আগে থেকে, অনেক আগে থেকেই। মানে আগ্রহ তো থাকতে হবে, আমার আগ্রহ নাই। আমার তো আগ্রহ না থাকে আমি শিখবো কিভাবে? এত সহজ না তো, কোনো কিছু অনেক সহজ হইলে পারে তো ভাই, মানে অঙ্ক যদি সহজ হইতো তাহলে দুনিয়ার সব মানুষের অঙ্কে সমস্যা কেন? আচ্ছা এখানে দেখেন বলছে x+1 মডুলাস x+1 মডুলাস x+1 লেস দ্যান অর ইকুয়াল টু 2, এই অসমতাকে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করুন। তো এটাকে যদি পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করেন, তার মানে কি এটাকে পরম মান তুলে দিয়ে প্রকাশ করতে হবে, তাই তো? তাহলে পরম মান তুলে দিয়ে প্রকাশ করা আপনাকে প্রথমেই বলছি, যখনই পরম মান চিহ্ন তুলে দিয়ে প্রকাশ করবেন তখন দেখবেন যে এখানে কেমন চিহ্ন আছে, এটা কি লেস দেন না গ্রেটার দেন। এখানে যদি লেস দেন থাকে সেক্ষেত্রে অঙ্কটা কিন্তু সহজ, এই জিনিসটাকে একবারে তুলে দিয়ে, যেহেতু এখানে লেস দেন আসে তাহলে আমি পরম মান তুলে দিব। পরম মান তুলে দিয়ে ভিতরে যা থাকবে প্রথমে তাই লিখবেন। এবার এখানে যে চিহ্ন আছে সেইভাবে লিখবেন, এখানে যা আছে তাই লিখবেন, তারপর এই চিহ্নটা এই পাশে বসাই দিবেন, এই পাশে যেরকম আছে সেরকম। এবার এখানে যে সংখ্যা আছে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা এই পাশে বসাই দিবেন। এখানে আছে +2, তাহলে এই পাশে বসাবেন -2, ব্যাস। এইবার সমাধান করা মানে হচ্ছে x কে সিঙ্গেল করে দেওয়া, x কে সিঙ্গেল করে দেওয়া। তার মানে এখান থেকে সব কিছু কেটে কুটে x কে সিঙ্গেল বানাবেন, সমাধান শেষ। যতক্ষণ x সিঙ্গেল না হবে ততক্ষণ পর্যন্ত সমাধান নামবে না। তাহলে x কে সিঙ্গেল করতে হলে এখন কি করতে হবে? এই +1 সরাতে হবে।
এই প্লাস ওয়ান সরাতে হলে এখানে একটা মাইনাস ওয়ান দিলেই তো হয়ে যায়। তো মাইনাস ওয়ান এক জায়গায় দিলে হবে না, সব জায়গায় দিতে হবে। তাহলে সকল পক্ষে মাইনাস ওয়ান যোগ করে, তাহলে এই পাশে আছে মাইনাস টু মাইনাস ওয়ান লেস দেন অর ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান আছে মাইনাস ওয়ান লেস দেন অর ইকুয়াল টু টু মাইনাস ওয়ান, সকল পক্ষে মাইনাস ওয়ান মাইনাস টু মানে হচ্ছে মাইনাস থ্রি লেস দেন অর ইকুয়াল টু এক্স, এটা ক্যান্সেল, লেস দেন অর ইকুয়াল টু টু থেকে এক গেলে এক, এটাই আমাদের উত্তর। এই যে এইভাবে অপশন থাকবে, মাইনাস থ্রি ইজ লেস দেন অর ইকুয়াল টু এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু ওয়ান, মাইনাস থ্রি ইজ লেস দেন অর ইকুয়াল টু এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু ওয়ান। ওই যে বি নাম্বার অপশন দেখেন, বি নাম্বার, ঠিক আছে, ওকে। আচ্ছা নেক্সট কোন প্রশ্নে কি বলছে, এই অসমতাটাকে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করুন। খুবই সিম্পল, এক্স মাইনাস থ্রি লেস দেন অর ইকুয়াল টু 7। আচ্ছা, তাহলে আমি আগেই বলছি যখনই পরম মান, দেখেন এদিকে তাকান, পরম মান দেওয়া থাকবে অসমতায়, আর প্রশ্নে বলবে যে এই অসমতাকে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করুন, মানে পরম মান চিহ্ন ছাড়া প্রকাশ করুন। তখন আপনার প্রথম কাজ হচ্ছে দেখা যায় এটা কি লেস দেন অসমতা নাকি গ্রেটার দেন অসমতা। যদি লেস দেন অসমতা হয় তাহলে কি করতে হবে, যেহেতু এটা লেস দেন অসমতা তাহলে তো সহজ, প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন নিয়ে করা লাগবে না, একবারে লেখা যাবে। তাহলে কি করবেন, অসমতা তুলে দিবেন, অসমতা তুলে দিয়ে ভিতরে যা থাকবে তাই লিখবেন। তারপরে এখানে চিহ্ন যেভাবে আছে সেইভাবে লিখবেন, এখানে আছে 7 লিখলেন। এইবার এখানে চিহ্ন যা লিখছেন সেটা এখানেও লিখে দিবেন। এখানে +7 এর বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা -7 এই পাশে দিয়ে দিবেন, ব্যাস। এইবার কি কাজ, এইবার কাজ হচ্ছে এক্স কে সিঙ্গেল করে ফেলা, অর্থাৎ এক্স এর আগে পিছে সামনে নিচে যা আছে সব কেটে দিতে হবে। হ্যাঁ, তার মানে এই -3 সরাতে হবে, -3 সরাতে হলে তো এখানে +3 দিয়ে যোগ করতে হবে। তাহলে এখানে +3 দিলে তো এখানেও +3 এখানেও +3, তার মানে সকল পক্ষে 3 যোগ করে, তাহলে এই পাশে -7 +3 লেস দেন অর ইকুয়াল টু x - 3 +3 লেস দেন অর ইকুয়াল টু 7 +3, ঠিক আছে। এই +3 -3 ক্যান্সেল, তাহলে -7 থেকে 3 গেলে থাকে -4 লেস দেন অর ইকুয়াল টু x লেস দেন অর ইকুয়াল টু 10। তার মানে এটা আমাদের উত্তর, 4 লেস দেন অর ইকুয়াল টু x লেস দেন অর ইকুয়াল টু 10 আছে অপশনে, 4 লেস দেন -4, তাহলে বি নাম্বার অপশন, আবারও বি নাম্বার অপশন উত্তর। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন, এই অসমতাটি কি পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করুন। আপনারা এটা করে ফেলেন, আমি একটু পানির বিরতি নিয়ে নিচ্ছি। এটাও কি বি, সবাই বি বলছে, বি সব গণহারে বি। তাহলে টুয়াইজ এক্স +3 মডুলাস লেস দেন 7। তাহলে প্রথমে মডুলাস, যেহেতু এটা লেস দেন অসমতা, দেখেন এটা যেহেতু লেস দেন অসমতা তার মানে একবারে করা যাবে, একবারে মডুলাস তুলে দেন, মাঝখানে যা আছে মডুলাসের ভিতরে যা আছে তাই লেখেন, এখানে যে চিহ্ন আছে সেই চিহ্ন দেন, এখানে যা আছে তাই দেন, আর এই চিহ্নটা এই পাশে বসাই দেন, আর এর বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা এখানে বসান, তাহলে এখানে বসান -7। এখন সমাধান করতে হলে কি করতে হয়, এক্স কে সিঙ্গেল করতে হবে। এক্স কে সিঙ্গেল করতে হলে প্রথমে 3 সরাতে হবে, 3 সরানো মানে যেহেতু +3 আছে তাহলে এখানে -3 দিতে হবে, তাহলে সকল পক্ষে -3। ওকে, এখানে তাহলে -10 লেস দেন 2x, কারণ এই 3 কেটে যাবে, এখানে থাকতেছে 4। এখন এই 2 সরাতে হবে, 2 সরাতে হলে সকল পক্ষে 2 দিয়ে ভাগ, এখানে 2 দিয়ে ভাগ, এখানে 2 দিয়ে ভাগ, এখানে 2 দিয়ে ভাগ, এখানে থাকবে 2, এখানে থাকবে -5, এখানে থাকবে x, তাহলে -5 লেস দেন x লেস দেন 2, -5 লেস দেন x লেস দেন 2, তাহলে -5 লেস দেন x লেস দেন 2, তাহলে তো 4 নাম্বার অপশন। আমি ঠিক বুঝলাম না আপনাদের ভুলটা কোথায় হয়েছে। বি নাম্বার, বি বলছিলেন সবাই, ডি নাম্বার অপশন হলো যে উত্তর। 59 ডি নাম্বার অপশন। হ্যাঁ, নেক্সট
আচ্ছা এটা এটা সমাধান করেন তো দেখি কি অবস্থা, এটা কত আসে। আচ্ছা বি ওটা 58 অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা এটা দেখি কে আগে করতে পারে, এটা কে আগে করতে পারে দেখি তো, দ্রুত করেন। ডি বলছেন, ওকে ওকে ঠিক আছে, যাদের ডি হয়েছে তাদের রাইট। হ্যাঁ এটা কত নাম্বার অপশন আসছে? একেবারে সহজ, না পারলে কিন্তু সমস্যা। এটা 60 নাম্বার, হ্যাঁ 60-এর এ বলছেন আফরোজা শিমু। মাশরুর রহমান এ বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। রাবেয়া খাতুন এ বলছেন। পল্লব পিকে এ বলছেন। আন্না রয়, সালমা বিনতে মাসুদ, জান্নাতুল ফেরদৌসি, সঞ্জিদা তাহের, সাথী দত্ত, অর্পিতা ইসলাম পরি, ফারিয়া রহমান বর্ষা, জয়ন্তী জয়ী না, জয়ন্তী জয়ী, আচ্ছা, তাহারা জাহান, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সবার উত্তর রাইট। বইয়ে কত দেওয়া? বইয়ে ভুল থাকতে পারে না। আচ্ছা দেখেন আপনারা এটা কি করতে হবে, দেখেন টুয়াইজ এক্স প্লাস 3 লেস দেন অর ইকুয়াল টু -5। তাহলে এটা যেহেতু লেস দেন অসমতা, তাহলে মডুলাস তুলে দিলে ভিতরে যা আছে তাই লিখতে হবে। এই পাশে যে সংখ্যা থাকবে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা এখানে বসাতে হবে। এখানে হচ্ছে -5, এই পাশে তাহলে +5। এবার এই 3 সরাতে হবে, 3 সরাতে হলে এই পাশে -3 লেস দেন অর ইকুয়াল 2x প্লাস 3 মাইনাস 3 লেস দেন অর ইকুয়াল টু -5, এটা ক্যান্সেল। তাহলে এখানে 2 -5 -3, তাহলে -8 হচ্ছে। তাহলে 2 দিয়ে ভাগ করলে এই পাশে 1 লেস দেন অর ইকুয়াল টু x, 2 দিয়ে ভাগ করলে -4। এটা অপশন আছে না নাই? আছে, অপশনে আছে, কিন্তু অপশনে আছে, কারণ অপশনে যদি না থাকে তাহলে তো আপনি হতাশ হয়ে যাবেন, হতাশ হয়ে যাবে, হ্যাঁ রে অপশনেই নেই, তাই না? কিন্তু মজার বিষয় হচ্ছে এটা উত্তর না, উত্তর ডি নাম্বার নান, এই প্রশ্নের উত্তর নাই। এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রশ্নের উত্তর নাই, এটা আবার কেমন কথা, এটা তো আসলো তো। তো যারা শর্টকাট পড়ে, যাদের বেসিক নাই, যারা বোঝেই না কিছু, খালি জানে যে এরকম থাকলে এই পাশে যে চিহ্ন বিশিষ্ট সংখ্যা থাকবে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা এখানে বসাই দিয়ে সমাধান করে চলে আসতে হবে, ব্যাস, সে তো ধরা খাবে। সে তো বোঝেই নাই যে, সে তো কনফিডেন্টলি ভুল উত্তর দিয়ে চলে আসবে, আর সে তর্ক করবে যে হ্যাঁ হইছে, বইয়ে ভুল আছে। আচ্ছা আপনারা আমাকে বলেন, একটু তাকাবেন প্লিজ, এদিকে তাকান। মডুলাস, কোন কিছুর মডুলাস, এদিকে তাকান, এখানে কি মডুলাস চিহ্ন নাই? তাহলে কোন কিছুর মডুলাস কি কখনো ঋণাত্মক সংখ্যা হতে পারে? আপনারা শুধু এইটুকু উত্তর দেন প্লিজ। কোন কিছুর মডুলাস কি ঋণাত্মক হতে পারে? না, কারণ কোন কিছুর মডুলাস তো পজিটিভ, বুঝেন? কিন্তু যে কোনো কিছুর মডুলাস, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক, কোন কিছুর মডুলাস তো পজিটিভ সংখ্যা, কোন কিছুর মডুলাস নেগেটিভ হতে পারে না। আর এখানে বলতেছে যে মডুলাস অফ 2x প্লাস 3 ইজ লেস দেন অর ইকুয়াল টু -5, তার মানে এই সংখ্যা 2x প্লাস 3 এর মডুলাস এটা নাকি -5 এর সমান অথবা -5 এর ছোট। কি সাংঘাতিক কথাবার্তা, কি সাংঘাতিক! এটার মডুলাস নাকি -5 এর সমান বা -5 এর চেয়ে ছোট, যেখানে কোনো কিছুর মডুলাস মানে নেগেটিভই হয় না, সেখানে বলতেছে এইটার মডুলাস নাকি -5 এর চেয়ে ছোট। এই কথা কেউ মানবে? মানে এটা কি, তার মানে এরকম অঙ্কের কোনো অস্তিত্বই নাই। আমার কথা হচ্ছে এই অঙ্কের কোনো সমাধানই নাই, এরকম কোনো অঙ্কই হয় না। প্রথম কথা হচ্ছে এরকম কোনো অঙ্কই হয় না, তখন এরকম অঙ্ক আসার কথা না। কিন্তু যদি আসে,
যদি কোনো টিচার যদি মনে করে যে সবাইকে ঘোল খাওয়াই দিব, তাহলে সে এরকম একটা প্রশ্ন দিয়ে দিতে পারে, দিয়ে এরকম একটা সমাধানও রাখবে, লাস্টে দিবে না, কোনোটাই নয়। এবার কি বুঝছেন? প্লিজ, কারো যদি সমস্যা থাকে এখন প্রশ্ন করতে পারেন, এই প্রশ্ন সম্পর্কে যদি কোনো সমস্যা থাকে প্রশ্ন করতে পারেন। ইভেন বাজারে প্রচলিত অনেকেই আছে এরকম অঙ্ক সমাধানও করে দিছে, নাম বলবো না, তাদের বইয়ে এরকম অঙ্ক সমাধানও করে দিছে। হ্যাঁ, তাদের ইউটিউবে ভিডিও আছে, অনেক বিখ্যাত নামি দামি টিচার, তারা এরকম অঙ্ক সমাধান করে এরকম অঙ্ক উত্তর নামায় দিছে। ভুল, এরকম অঙ্কই হয় না, এরকম অঙ্কই হয় না, বুঝছেন? কারণ কোনো কিছুর মডুলাস তো নেগেটিভই হয় না, কোনো কিছুর মডুলাস তো পজিটিভ। তাহলে এখানে বলতেছে এটার মডুলাস নাকি -5 এর চেয়ে ছোট, এটা সাংঘাতিক কথাবার্তা। ওকে, নেক্সট দেখেন, এবার কি বলছে? এই অসমতাটিকে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করুন। তার মানে এই অসমতা থেকে পরম মান চিহ্ন তুলে দিয়ে প্রকাশ করতে হবে। না, এরকম ম্যাথ আসলে করাই লাগবে না। না, এরকম ম্যাথ আসলে করাই লাগবে না, ঠিক আছে? দেখেন, উত্তর নান সরাসরি, এরকম কোনো অঙ্কই হয় না। তাহলে 2x + 3 > 7। আচ্ছা, এখন দেখেন এই যে মডুলাস পরম মান চিহ্ন যখন ব্যতীত প্রকাশ করবেন, তখন দেখবেন যে এটা কি গ্রেটার দেন অসমতা নাকি লেস দেন অসমতা। এটা কিন্তু গ্রেটার দেন অসমতা, তার মানে এটাকে কিন্তু আমরা সরাসরি কিন্তু লিখতে পারবো না। এবার আমাকে কি করতে হবে? এই পরম মান চিহ্ন তুলে দিয়ে প্লাস মাইনাস নিয়ে, প্লাস নিয়ে একটা সমাধান, মাইনাস নিয়ে একটা সমাধান, ঠিক আছে? জি, তাদের অ্যান্সার আপনাদের মতোই আসছে, ওরকম অ্যান্সার আসবে। তাহলে এই মডুলাস তুলে দিয়ে আসবে প্লাস মাইনাস 2x + 3। এবার প্লাস চিহ্ন নিয়ে একটা সমাধান করি, তাহলে প্লাস চিহ্ন নিয়ে তাকান, প্লাস চিহ্ন, আপনি তো এত কিছু লিখবেন না প্লাস চিহ্ন নিয়ে, আপনি সরাসরি তার মানে প্লাস চিহ্ন নেবেন, এই যে এই অংশের সামনে প্লাস চিহ্ন নেবেন, তো প্লাস চিহ্ন দেওয়াও যা না দেওয়াও তাই, তার মানে 2x + 3 > 7। এই যে, তাহলে সমাধান করা মানে x এর মান বের করা, তাহলে এখান থেকে x এর মান বের করবেন, x এর মান বের করতে হলে x ব্যতীত সব সরাতে হবে। তাহলে +3 ওই পাশে যায়, এই +3 ওই পাশে যাবে -3, তাহলে 7 থেকে 3 বিয়োগ হলে 4, এই 2 গুণ আছে ওই পাশে যায় ভাগ হবে, তাহলে x > এই 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, তাহলে এই একটা সমাধান বের হলো, x এর মান 2 এর চেয়ে বড়। এবার এই মাইনাস চিহ্ন নিয়ে আরেকটা সমাধান আসবে, তাহলে মাইনাস মানে এই অংশের সামনে মাইনাস। তাহলে আমি কি বলছিলাম? প্রথম কাজ হচ্ছে বাম পাশে কোনো মাইনাস টাইনাস রাখা যাবে না, তাহলে এই মাইনাস আগে সরাতে হবে। তাহলে উভয় পাশে -1 দ্বারা গুণ, উভয় পাশে -1 দ্বারা গুণ করলে এই মাইনাস আর -1 গুণ হয়ে যাবে প্লাস, তাহলে এখানে থাকবে 2x + 3, আর এই পাশে হবে -7, এই যে 7 এর সাথে -1 গুণ হয়ে -7, আর -1 দিয়ে গুণ করছি মানে নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ করছি, তাই এই অসমতা মুখ ঘুরাই নিয়ে এরকম হয়ে যাবে। এইবার আমাকে x এর মান বের করতে হবে, তাহলে এখানে 2x থাকলো, এবার -7 আছে, এই +3 ওই পাশে গেলে -3 হবে, তাহলে -7 আর এই -3 -10, হ্যাঁ, এই 2 এর পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে x > 10 কে 2 দিয়ে ভাগ করলে -5, তাহলে x > -5, তাহলে এই দুইটা কিন্তু অথবা দিয়ে প্রকাশ করতে হবে, এই যে দুইটা আলাদা সেট, তাহলে এই একটা, অর্থাৎ x > (-5) or x > (2), তাহলে x > (2), x > (-5) আছে অপশনে, বি নাম্বার অপশন দেখেন, বি নাম্বার অপশন, ক্লিয়ার? তাহলে আবার বলছি, খুবই সহজ, যখন দেখবেন গ্রেটার দেন অসমতা আসছে, তখন আপনি অসমতা মডুলাস চিহ্ন তুলে দিয়ে প্লাস মাইনাস নেবেন, প্লাস চিহ্ন নিয়ে একটা সমাধান বের করবেন, মাইনাস চিহ্ন নিয়ে একটা সমাধান বের করবেন, এই দুইটাকে অথবা দিয়ে প্রকাশ করবেন। ওকে, আর যদি এটা লেস দেন অসমতা হয় তাহলে একবারে সমাধান করে দেবেন, ব্যাস। তাহলে মনে রাখবেন, এই গ্রেটার দেন অসমতা হলে সমাধান 2 সেট, আর যদি লেস দেন অসমতা হতো তাহলে সমাধান 1 সেট, মানে একবারে উত্তর আসতো। ওকে, নেক্সট। এখন এটা করেন তো আপনারা, দেখি কি অবস্থা, এটা করেন তো। এটা কত? ডি নাম্বার অপশন বলছেন, ডি নাম্বার অপশন। তাহলে 2x
+3 ইজ গ্রেটার দেন 7, অসমতাটিকে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করুন। তাহলে পরম মান তুলে দিতে হবে। হ্যাঁ, তাহলে পরম মান যদি আমরা তুলে দিই তাহলে কি করতে হবে দেখেন। তাহলে যেহেতু এটা গ্রেটার দেন, তার মানে আমাকে একবারে করা যাবে না, প্লাস মাইনাস নিতে হবে, তাই না? এবার প্লাস চিহ্ন নিয়ে একটা সমাধান করবেন, মানে প্লাস চিহ্ন নিয়ে মানে এই সামনে প্লাস দেওয়া যা না দেওয়া তাই দেয়নি, এই 3 সরাতে হবে, তাহলে 2x, এই 7 থেকে 3 বিয়োগ হলে 4, এই 2 দিয়ে ভাগ হলে x গ্রেটার দেন 2। মাইনাস চিহ্ন নিয়ে সমাধান, তাহলে এই মাইনাস চিহ্ন দিবেন, হ্যাঁ, যখন মাইনাস চিহ্ন নিতে হবে প্রথমে বাম পাশে সব মাইনাস সরাই দিতে হবে, বা মাইনাস সরাতে হলে উভয় পাশে -1 দিয়ে গুণ, এই পাশে মাইনাসের সাথে -1 গুণ হয়ে প্লাস হয়ে যাবে, আর এই 7 এর সাথে -1 গুণ হয়ে -7 হবে। যেহেতু উভয় পাশে মাইনাস দিয়ে গুণ করছি তাই এই সংখ্যাটা, এই চিহ্নটা ঘুরে এরকম হয়ে যাবে। এই 3 সরাতে হবে, তাহলে 2x লেস দেন -7, এই 3 ওই পাশে যে -7 এর সাথে 3 আবার মাইনাস হবে, তাহলে -10, এই 2 দিয়ে ভাগ হবে, তাহলে x ইজ লেস দেন -5, x ইজ লেস দেন -5, x ইজ গ্রেটার দেন 2, এই যে ডি নাম্বার অপশন। ওকে, নেক্সট কি বলছে, মডুলাস অফ x লেস দেন 3 অসমতাটিকে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করুন। এই যে এখানে পরম মান আছে, পরম মান চিহ্ন ছাড়া প্রকাশ করতে বলছে। ওকে ফাইন, তাহলে মডুলাস অফ x ইজ লেস দেন 3, পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ, তাহলে পরম মান তুলে দিতে হবে। যেহেতু এটা লেস দেন অসমতা, তাহলে পরম মান তোলার নিয়মটা খুবই সহজ, পরম মান তুলে দিয়ে পরম মানের ভিতরে যা আছে তাই লিখতে হবে, এখানে যে চিহ্ন আছে তাই লিখতে হবে, এখানে যা আছে তাই লিখতে হবে, এই চিহ্নটা এই পাশে বসাতে হবে, এই পাশে যে +3 আছে এই পাশে -3, ব্যাস এক লাইনে সমাধান শেষ। এই যে এটা থাকলে এটা, তাহলে উত্তর হচ্ছে সি নাম্বার অপশন, সি নাম্বার অপশন। ক্লিয়ার? নেক্সট, এখন মডুলাস অফ x গ্রেটার দেন 3 অসমতাটিকে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করুন। মডুলাস অফ x গ্রেটার দেন 3 অসমতাটিকে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ, তাহলে মডুলাস অফ x ইজ গ্রেটার দেন 3, তাহলে যেহেতু এটা গ্রেটার দেন অসমতা, তার মানে প্লাস মাইনাস নিতে হবে, তাহলে মডুলাস তুলে দেন, প্লাস মাইনাস নিয়ে নেন। এবার প্লাস চিহ্ন নিয়ে একটা সমাধান, তাহলে প্লাস চিহ্ন নিয়ে x এর সামনে প্লাস চিহ্ন দেওয়া যা না দেওয়া তাই, মানে এইটাই। হ্যাঁ, এবার মাইনাস চিহ্ন নেন x এর সামনে, এখন x এই পাশে তো মাইনাস রাখা যাবে না, তাহলে উভয় পাশে -1 দ্বারা গুণ করলে এই মাইনাস আর -1 গুণ হয়ে হবে প্লাস, আর 3 এর সাথে -1 গুণ হয়ে -3, যেহেতু উভয় পাশে -1 দিয়ে মাইনাস সংখ্যা দিয়ে গুণ করছি তাই এই চিহ্নগুলো এরকম হয়ে যাবে। তাহলে উত্তর হচ্ছে x ইজ লেস দেন -3 অর x ইজ গ্রেটার দেন 3, তাহলে x ইজ লেস দেন -3 অর x ইজ গ্রেটার দেন 3, সি নাম্বার অপশন আমাদের উত্তর, সি নাম্বার অপশন উত্তর। ক্লিয়ার? ওকে, নেক্সট প্রশ্নে চলে আসছি সবাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 39তম বিসিএস এর কোশ্চেন, এটা 39তম বিসিএস এর প্রশ্ন। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দেন, এখানে অনেকে মানে ভুল করে বসে, ঠিক আছে? কিভাবে দেখেন, 1 - 2x লেস দেন 1 এই অসমতাটিকে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করতে বলছে। এখন আপনি একটু তাকান, এখন আপনি যদি মনে করেন যে এখানে লেস দেন অসমতা আছে, তাকান প্লিজ, এখানে লেস দেন অসমতা আছে, তো লেস দেন অসমতা থাকলে কি করতে হয়, এই পরম মান তুলে দিতে হয়। দেন পরম মান তুলে দেন, তো পরম মান তুলে দিলে ভিতরে যা আছে যেভাবে আছে সেভাবে লিখবেন, তাহলে ভিতরে আছে 1 - 2x লেস দেন 1, যেহেতু এখানে লেস দেন দিয়েছেন এই পাশে ওই চিহ্ন দিবেন, আর এখানে আছে +1 তাহলে এই পাশে হবে -1। এবার সমাধান করে কি করতে হবে, সমাধান করে x কে সিঙ্গেল করতে হবে, x, তাহলে x কে সিঙ্গেল করতে লাগে এই 1 সরাতে হবে, এই 1 সরাতে হলে এই পাশে এখানে একটা -1 যোগ করলে কিন্তু এই +1 -1 ভ্যানিশ হবে, তার মানে সকল পক্ষে -1, এটা -1 আর এই -1 হচ্ছে এইটাকে ভ্যানিশ করার জন্য, +1 - 2x -1 1 -1, এই +1 -1 ক্যান্সেল, তাহলে এখানে থাকলো কি -2 লেস দেন -2x লেস দেন 0। এখন আমার টার্গেট কি, এখন আমার টার্গেট হচ্ছে, আমি কি বলছিলাম, সমাধান করা মানে x এর মান বের করা, তার মানে x এর সাথে কেউ থাকবে না, x এর সাথে মাইনাস থাকলে সেই মাইনাস রাখাও যাবে না, তার মানে আমার টার্গেট এখন এই মাইনাসটা সরানো। এদিকে তাকান প্লিজ, বা আমি আগে x কে যদি ফাঁকা করতে চাই তাহলে 2 দিয়ে ভাগ করে দিই, এই 2 তো সরাতে হবে, তাহলে সকল পক্ষে 2 দিয়ে ভাগ, তাহলে এখানে -2 ডিভাইডেড বাই 2 -2x ডিভাইডেড বাই 2 0 ডিভাইডেড বাই 2, এই 2 2 কাটা, এটা দিয়ে এটা কাটলে একবার যাবে, তার মানে -1 লেস দেন -x লেস দেন 0, 0 কে 2 দিয়ে ভাগ করলে 0। এখন আমরা তো বের করবো x এর মান, কিন্তু এই যেখানে মাইনাস চলে আসছে, কি বলছি, x এর সাথে কেউ থাকবে না, মাইনাসও থাকবে না, তাহলে এই মাইনাস সরাতে হলে এখন আমাকে -1 দিয়ে এখানে গুণ করতে হবে,
যা করবেন সব পক্ষেই তাই করতে হবে। তারপরে -1 দিয়ে শুধু এখানে করলে হবে না, এই পাশেও সব জায়গায়। তাহলে সকল পক্ষে -1 দিয়ে গুণ। তাহলে এই পাশে আছে -1, আবার একে -1 দিয়ে গুণ। এখানে আছে -x। যখন আপনি সকল পক্ষে একটা নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ করবেন তখন এই চিহ্ন সবগুলো ঘুরে যাবে। নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ করলেই অসমতা লজ্জা পাবে, সোজা কথা। তাহলে এই চিহ্ন আছে এরকম, হয়ে যাবে এরকম। এইখানে আছে -x, হয়ে যাবে -x ইন্টু -1, বুঝতেছেন? এই চিহ্ন আছে এরকম, হয়ে যাবে এরকম। 0-র সাথে -1 গুণ করলে তো ভাই, আচ্ছা তাহলে এখানে কি হচ্ছে? এটা -1 আছে -1, এই যে -1 দিয়ে গুণ, -1 হচ্ছে প্লাস 1 লেস দেন গ্রেটার দেন -x, -1 হচ্ছে x গ্রেটার দেন 0। তাহলে এটা আমাদের উত্তর। এখন অসমতা লেখার সময় সাধারণত এই ছোট ভ্যালুটাকে বাম পাশে রাখতে হয় আর এই বড় ভ্যালুটাকে ডান পাশে রাখতে হয়, এটা নিয়ম। তাহলে এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে 1 x এর চেয়ে বড় আর x 0-র চেয়ে বড়। এটাকে ঘুরায় যদি লেখেন, তো 0 যদি এই পাশে চলে আসে, দেখেন 0x1, এই যে এই মানগুলোকে ঘুরাই লিখলেন। এখন এটা কি বলতেছে? 0x এর চেয়ে ছোট। তার মানে এখানে তীর চিহ্নটা 0-র দিকে থাকবে, কারণ এখানে কিন্তু 0x এর চেয়ে ছোট। তাহলে আপনি যদি এদেরকে ঘুরাই দেন তারপরেও কিন্তু অসমতার মিনিং চেঞ্জ হওয়া যাবে না। হ্যাঁ, তাহলে 0x এর চেয়ে ছোট, তার মানে তীর চিহ্ন 0-র দিকে থাকবে। আর এখানে বলতেছে 1 আর x এর মধ্যে x ছোট, তার মানে এখানে x এর দিকে তীর চিহ্ন থাকবে। তার মানে এটা যা বোঝায় এটাও তাই বোঝায়। এটা অপশনে নাই, আছে এরকম। তাহলে 0 লেস দেন x লেস দেন 1, 0 লেস দেন x লেস দেন 1 আছে, এই যে এ নাম্বার অপশন। আপনারা কি বুঝছেন? এই ব্যাপারটা বুঝছেন? এই জায়গাটা বুঝলেন যে এরকম আসছে, এরকম যেহেতু অপশন নেই, এটাই জাস্ট ঘুরানো আছে। ক্লিয়ার হয়েছে? এটার একটা সহজ একটা সমাধান দিব, এদিকে তাকান। এটার আরো একটা সুন্দর সহজ একটা সমাধান দিব, এরকম আসবেই না। হ্যাঁ, দেখেন। -1 2x লেস দেন 1। আচ্ছা, আমি কি বলছিলাম? যে চলক রাশি সবসময় সামনে থাকে। দেখেন এদিকে তাকান, চলক রাশি সবসময় সামনে থাকে, বাট এখানে কিন্তু চলক রাশিটা সামনে না, এখানে সংখ্যা সামনে, চলক রাশি পিছনে। তাই আমরা এই মডুলাসের ভেতর থেকে একটা মাইনাস কমন নিব। মাইনাস কমন নিলে এই -2xটা সামনে চলে আসবে, এই 1 এর আগে প্লাস আছে, এটা হয়ে যাবে -1। এটা কি করা যায় না চলক রাশিকে সামনে আসানোর জন্য? এখন আমাকে বলেন, মডুলাস অফ -x এটা মানে কি x না? তাহলে মডুলাসের মধ্যে এই নেগেটিভ চিহ্ন থাকলেও যা, না থাকলেও তাই। তার মানে আমরা যখন মডুলাসটা তুলে দিব তখন কিন্তু এই মাইনাসের অস্তিত্ব থাকবে না, বুঝেন? তার মানে মডুলাস অফ -x যা বোঝায়, মানে মডুলাস অফ -x ইজ ইকুয়াল টু মডুলাস অফ x। এটা বুঝছেন কিনা বলেন? কারণ মডুলাসের মধ্যে এই মাইনাস, মানে মডুলাস অফ -3 এটা সমান কি মডুলাস অফ 3? এটা বলা যায় না, কারণ মডুলাস অফ 3 মানেও 3, মডুলাস অফ -3 মানেও 3, এটা লেখা যায় না। তাহলে মডুলাস অফ -x আর মডুলাস অফ x এই দুটো সমান। তার মানে এই মডুলাসের মধ্যে এই মাইনাসের কোনো ভ্যালু নাই, এটা থাকলেই কি আর না থাকলেই কি, মানে এটাকে আমি সরাসরি আবার লিখতে পারি 2x - 1 লেস দেন 1। তার মানে যদি কখনো মডুলাসের মধ্যে এই চলক রাশি পিছনে থাকে মাইনাস চিহ্ন দিয়ে, আর এটা যদি সামনে থাকে, ভিতরে একটা -1 কমন নিয়ে এদেরকে সামনে নিয়ে আসবেন, পরের মাইনাস এমনি ভ্যানিশ হয়ে যাবে। তার মানে এখানে কোনো পরিবর্তন হয়নি। এখন অনেকে বলবে যে ভাই এই মাইনাস তুলে দিলে যে এই যে অসমতা চিহ্ন ঘুরে যায়, এই মাইনাস তুলে দিয়ে অসমতা চিহ্ন ঘুরে যায় না। যদি আমি উভয় পাশে -1 দিয়ে গুণ করতাম, মানে তাহলে অসমতা চিহ্ন ঘুরতো। এই মাইনাস কি তুলে দিছি কি -1 দিয়ে গুণ করি না, এই মাইনাস উঠে গেছে এই মডুলাসের জন্য, বুঝছেন? তার মানে যদি কখনো মডুলাসের মধ্যে এরকম চলক রাশি পিছনে থাকে, সেক্ষেত্রে আপনার চলক রাশিকে সামনে নিয়ে এসে ক্যালকুলেশন করলেও সমস্যা নাই। মডুলাসের মধ্যে, আবার বলছি মডুলাসের মধ্যে যদি, তার মানে এটা এরকম লেখা যায়, মানে 2x - 1 লেস দেন 1, ব্যাস। মানে এখানে -1 ভিতরে মাইনাস কমন নিছি, সেই মাইনাসটা আবার মডুলাসের জন্য ভ্যানিশ হয়ে গেছে। এতে আপনার মানে অঙ্কটা করতে সহজ হবে, সুবিধা হবে। এইবার আপনি এটা লেস দেন অসমতা, এইবার আপনি এই মডুলাস তুলে দেন। মডুলাস তুলে দিলে মডুলাসের ভিতরে যা আছে সেটা লিখবেন, এখানে চিহ্ন যেভাবে আছে দিবেন, এই চিহ্নটা এই পাশে দিবেন, আছে +1, এই পাশে দিবেন -1। এইবার এই -1 সরাতে হলে উভয় পাশে +1 দিয়ে যোগ করতে হবে। দেখেন এই -1 সরাতে হবে, তাহলে এই পাশে -1 আছে, দিব +1, 2x - 1 +1 লেস দেন 1 +1।
তাহলে -1 + 1 0, এখানে এটা ক্যান্সেল থাকলো 2x, এখানে হচ্ছে 2, এখন এই 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে 0 কে ভাগ করলে 0ই হয়, 2x কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, এই যে 0 লেস দ্যান 2x কে 2 দিয়ে ভাগ করলে x হবে, তো 0 লেস দ্যান x লেস দ্যান 1, তার মানে উত্তর হচ্ছে যে, মানে আপনি এভাবে করলেও উত্তর যা আসবে, আগের ভাবে করলেও উত্তর তাই আসবে। আপনারা কি এই মেথডটা বুঝছেন? প্লিজ একটু কাইন্ডলি রেসপন্স করেন তো, এই মেথডটা বুঝছেন? এটা সহজ, এটা তুলনামূলক সহজ। কেন? কারণ অত ঝামেলা করতে হবে না। ওই যে আবার উল্টানো লাগতেছে লাস্টের লাইনে, তখন অনেকে মনে করে উত্তর নেই। হ্যাঁ, এটা কি বুঝছেন? যদি কখনো দেখেন যে মডুলাসের মধ্যে চলক সংখ্যাটা পিছনে, হ্যাঁ, তখন আপনি এমনিতেই এর ভিতরে মাইনাস কমন নেবেন, সেটা দেখাতেও পারেন, না দেখাতেও পারেন, কোনো সমস্যা নেই। এখন এখানে যে মডুল আমি আচ্ছা আরো কয়েকটা করাচ্ছি, এই টাইপের আরো কয়েকটা করাচ্ছি, তাহলে আপনার আরো ক্লিয়ার হবে। কত নাম্বার ছিল? 65, না? এই যে 75 দেখেন, 75। আচ্ছা 75 এ কি বলছে দেখেন, এখানে আছে 5 - 2x < 4। এইটা এই মডুলাসটা তুলে, এখানে কিন্তু গ্রেটার দ্যান চিহ্ন আছে, তার মানে আপনার কিন্তু এখানে প্লাস মাইনাস নিয়েই করতে হবে, এখানে কিন্তু কোনো মার্সি নাই। যেহেতু গ্রেটার দ্যান অসমতা, তার মানে প্লাস মাইনাস নিয়েই করতে হবে। তাহলে মডুলাস তুলে দিয়ে প্লাস মাইনাস নেন। এবার প্লাস চিহ্ন নিয়ে একটা সমাধান করবেন, তাহলে হচ্ছে 5 - 2x > 4, প্লাস চিহ্ন নিচ্ছি। হ্যাঁ, এখন আমি যেহেতু x এর মান বের করবো, তাহলে আগে x বাদে সব আস্তে আস্তে সরাই দিতে হবে। এই 5 সরাতে হলে এই 5 ওই পাশে গেলে এই পাশে থাকবে -2x, এই হলো 4, আর +5 ওই পাশে গেলে -5, 4 থেকে -5 দিলে -1। আমি কি বলছিলাম যে ডান পাশে বাম পাশে মানে চলকের পাশে কোনো মাইনাস রাখা যাবে না, তাহলে এই মাইনাস সরাতে হলে উভয় পাশে -1 দিয়ে গুণ। উভয় পাশে যখন -1 দিয়ে গুণ করবেন, তখন এই পাশে মাইনাসের সাথে -1 গুণ হয়ে হবে 2x, আর এই পাশে -1 এর সাথে -1 গুণ হয়ে হবে 1, আর যেহেতু মাইনাস সংখ্যা দিয়ে উভয় পাশে গুণ করছি, তাই এই চিহ্নটা ঘুরে এরকম হয়ে যাবে। এবার এই 2 গুণ আছে ওই পাশে যে ভাগ হবে, তাহলে x is less than or equal to 1/2, x is less than or equal to 1/2 ব্যাস। এবার মাইনাস চিহ্ন নিয়ে, তাহলে মাইনাস এই যে 5 - 2x > 4। প্রথম কাজ হচ্ছে মাইনাস সরাতে হবে, বাম পাশ থেকে মাইনাস সরাতে হবে, তাহলে -1 দিয়ে গুণ করলে এই পাশ থেকে মাইনাস সরে যাবে, এই চিহ্ন উল্টে যাবে, হবে -4। এবার 5 যদি সরাতে চাই, এই পাশে থাকবে -2x, এই 5 ওই পাশে গেলে +5, সরি এই +5 ওই পাশে গেলে -5, -4 আর -5 হচ্ছে -9। এই মাইনাস মাইনাস উভয় পাশ থেকে ক্যান্সেল করে দিতে হবে, উভয় পাশ থেকে ক্যান্সেল করতে হবে, তাহলে আবার -1 দিয়ে গুণ, -1 দিয়ে গুণ করলে এই পাশে হচ্ছে 2x, -1 দিয়ে গুণ করার ফলে এই অসমতা চিহ্ন ঘুরে এরকম হয়ে যাবে, আর -9 এর সাথে 1 গুণ করলে 9। এবার 2 দিয়ে পাশে ভাগ করলে x is greater than or equal to 9/2, তাহলে x is greater than or equal to 9/2, x is less than or equal to half, x is less than or equal to half, x is greater than or equal to 9/2, সি নাম্বার অপশন, সি নাম্বার অপশন। আপনারা কি বুঝছেন ব্যাপারটা? তার মানে এখানে এই যে ভিতরে কিন্তু চলক রাশি সামনে নাই, তো এটা আমি ওরকম করলাম না, মানে এটাও কিন্তু ওই 2x কে সামনে নিয়ে আসা যাবে, 5 কে পাশে, মানে ভিতরে একটা মাইনাস কমন নিয়ে করা যাবে, কিন্তু সেখানেও কিন্তু আপনাকে এই যে প্লাস মাইনাস নিয়ে করতে হবে। সেক্ষেত্রে মানে সমাধানটা যে তাড়াতাড়ি হবে ব্যাপারটা এমন না, আরো 2 লাইন বেশি লাগলো। আর আগের অঙ্কটার ক্ষেত্রে এখানে লেস দ্যান ছিল বলে ভিতরে ঘুরাই নিয়ে করলে সুবিধা হয়েছে। এটাও যদি আপনি প্লাস মাইনাস নেওয়ার আগে যদি ভিতরে মাইনাস কমন নিয়ে, মানে এটাকে যদি ঠিক করে নিয়ে করেন, তাও সেম উত্তর আসবে, আলাদা আসবে না। এই যে 76 দেখেন, 2 দেখেন 2 - 8x লেস দ্যান অর ইকুয়াল টু, এটা যদি লেস দ্যান অসমতা, তাই আমরা ভিতরে একটু ঠিক করে নিব, তাহলে আমার অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে ভিতরে ঠিক করে দিলে মানে ভিতরে মাইনাস কমন নেবেন, মাইনাস কমন নিলে এটা 8x, এই এটা হয়ে যাবে -2, হ্যাঁ, লেস দ্যান অর ইকুয়াল টু 6। মডুলাসের মধ্যে মাইনাস থাকাও যা না থাকাও তাই, তার মানে এই মাইনাস এমনি চলে যাবে, কারণ মডুলাস অফ -x ইজ ইকুয়াল টু মডুলাস অফ x, মাথায় রাখবেন।
তাহলে এটাকে যদি এক্স এর সাথে তুলনা করেন তাহলে এটা কি মডুলাস অফ মাইনাস এক্স না? তাহলে এটা ইকুয়াল টু কি আমি লিখতে পারি না মডুলাস অফ 8x - 2? বুঝছেন? এইবার আমাকে যদি সমাধান করতে হয়, যেহেতু এখানে লেস দেন আছে, তাহলে একবারে মডুলাস তুলে দিলে ভিতরে যা আছে তাই লিখবেন, আর এই চিহ্নটা এই পাশে দিবেন, আর এখানে +6 আছে দিবেন -6। এখন এই 2 সরাতে হলে +2, দেখেন তাহলে এই -2 সরাতে হলেও সকল পক্ষে +2, তাহলে এখানে আছে +6 তার সাথে -6 তার সাথে 2 যোগ করলে -4, এখানে থাকবে 8x, এই -2 +2 ক্যান্সেল, +2 আর +6 8। এখন 8 দিয়ে যদি ভাগ করি, এখানে ভাগ করলে হবে -1/2, এখানে হবে x, এখানে হবে 8/8 - 1, তাহলে এটাই উত্তর। মাইনাস অফ ইজ লেস দেন অর ইকুয়াল টু x লেস দেন অর ইকুয়াল টু 1। ওকে, এখন এটাকে ব্যবধির মাধ্যমে প্রকাশ করছে, তাহলে এই পাশে আছে -1/2, ওই পাশে আছে 1, মাঝখানে কি হবে? কমা হবে, এই পাশে থার্ড ব্র্যাকেট, এই পাশে থার্ড ব্র্যাকেট, যেহেতু এখানেও ইকুয়াল আছে এখানেও ইকুয়াল আছে। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, এখানে এইভাবে করলে সহজ হয়েছে, সুবিধা হয়েছে। হ্যাঁ, আর যদি আপনি মানে এইভাবে রেখেই করেন তাতে কি হবে না? তাতেও হবে। লাস্টে যে সমাধান হবে সেটাকে আবার ঘুরায় উল্টায় লিখতে হবে, এই। ওকে, আচ্ছা, এটা কত গেল? 76। 76-এর পরে আমি একটু আপনাদেরকে একটু বেছে বেছে ওই ভুল অঙ্কগুলো আগে করাই দিই। যে 69 নাম্বার দেখেন, 69 নাম্বারে কি বলছে দেখেন, মডুলাস অফ x - 1 ইজ লেস দেন অর ইকুয়াল টু 2, এবং বলে দিছে x বিলংস টু, এখানে n দেওয়া আছে না, এটা হবে x বিলংস টু z, x বিলংস টু z, বুঝছেন না? এটা x বিলংস টু n ই হবে মনে হয়, এটা মানে 69 x বিলংস টু n ই হবে, এটা x বিলংস টু ন্যাচারাল নাম্বার, এটা ঠিকই আছে। হ্যাঁ, সমস্যা নেই। প্রথম কাজ তো আগে x বিলংস টু ন্যাচারাল নাম্বার হোক, মানে x এর আরেকটা পরিচয় দিচ্ছে। শোনেন, বলছে এটাকে সমাধান করুন, এইটা সমাধান করে x এর যে মানটা আসবে সেটার আরেকটা পরিচয় দিচ্ছে যে x হলো বিলংস টু n, x হবে ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে প্রথম কাজ তো আগে এটাকে সমাধান করা, তাহলে এটাকে কি সমাধান করেন। এটা যেহেতু লেস দেন অসমতা, তাহলে প্রথমে মডুলাস তুলে দেন। মডুলাস তুলে দিলে এই লেস দেন অসমতা থাকলে তো খুবই সহজ, মডুলাসের ভিতরে যা আছে তাই লিখবেন, এখানে যা আছে তাই লিখবেন, এই চিহ্নটা এই পাশে দিবেন, আছে +2 দিবেন -2, এই -1 সরাতে হলে সকল পক্ষে +1। ওকে, -1 +1 মানে -1 লেস দেন অর ইকুয়াল টু, এটা ক্যান্সেল, থাকবে হচ্ছে x লেস দেন অর ইকুয়াল টু 3। তাহলে এটা আমাদের উত্তর। তার মানে x এর মান, এদিকে তাকান, x এর মান -1 এর সমান অথবা বড়, 3 এর সমান অথবা 3 এর চেয়ে ছোট। তার মানে এটাকে যদি সংখ্যা রেখায় আঁকান তাহলে কেমন বলেন তো? এটা হচ্ছে 3, এটা হচ্ছে -1, তাহলে x এর মান এই যে সমান, এই জন্য কিন্তু এটা গোল করে দিতে হবে, এই যে এইটুক। এখন এই পুরোটা উত্তর হতো যদি এই শর্তটা না থাকতো, x এর এই মান সমাধান, মানে এইটা সমাধান করে আপনি এইটুক পাইছেন। এখন এই পুরোটুকি নেওয়া যাবে না, কেন? কারণ x এর আরো একটা পরিচয় দেওয়া আছে, x বিলংস টু ন্যাচারাল নাম্বার। x বিলংস টু ন্যাচারাল নাম্বার, এই ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমাকে বলেন এই -1 থেকে শুরু করে 3 পর্যন্ত, এই দেখেন এখানে কিন্তু ইকুয়াল আছে, -1 থেকে শুরু করে 3 পর্যন্ত কয়টা ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে? 1 আছে, 2 আছে, এই দেখেন ধনাত্মকও হবে আবার পূর্ণও হবে, 1 2 3, এর বাইরে কেউ আছে? নাই। অনেকে বলেন ভাই এর মধ্যে তো 0 আছে। হ্যাঁ, 0 আছে, 0 তো ধনাত্মক না ঋণাত্মক না, 0 কে নেওয়া যাবে না কিন্তু। তাহলে 1 2 3, হ্যাঁ 1 2 3, আর সেটকে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করে, তাই এই যে 1 2 3, এই যে 1 2 3, ঠিক আছে? আপনারা কি বুঝছেন? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো। এইটা সমাধান করে আমরা এইটুক পাইছি, কিন্তু x এর আরো একটা পরিচয় দিয়ে আছে যে x বিলংস টু ন্যাচারাল নাম্বার, মানে x হলো স্বাভাবিক সংখ্যা হতে হবে। তাহলে -1 থেকে 3 পর্যন্ত তো সবাই স্বাভাবিক সংখ্যা না, এদের মধ্যে যেগুলো স্বাভাবিক সংখ্যা আছে বা ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে সেইগুলো উত্তর। তাহলে -1 থেকে 3 পর্যন্ত ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, ধনাত্মক এবং পূর্ণ, শুধু পূর্ণ হইলে হবে না, ধনাত্মক হইতে হবে। 1 2 3, ক্লিয়ার? নেক্সট, এই যে দেখেন, এটা সমাধান করতে হবে এবং বলে দিচ্ছে x বিলংস টু z, এই z মানে হচ্ছে, শুনেন, এই z মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। এটা কিন্তু আগেরটা ছিল হচ্ছে এটা শুধু পূর্ণ সংখ্যা, আর n মানে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো
তাই জেড মানে পূর্ণ সংখ্যা মানে সেটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, জিরো হতে পারে, কারণ জিরো একটা পূর্ণ সংখ্যা। জিরো পূর্ণ সংখ্যা, কিন্তু ধনাত্মক না ঋণাত্মক না, বুঝছেন? কিন্তু এগুলো কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, নাহলে কিন্তু বিপদ। সংখ্যা রিলেটেড ক্লাসে কিন্তু এগুলো কথা বলছি। ওকে, দেখেন তাহলে এটাকে সমাধান করি। এক্স প্লাস টু লেস দেন টু, যেহেতু এটা লেস দেন অসমতা, তাহলে এটাকে সমাধান করতে হলে আগে মডুলাস তুলতে হবে। মডুলাস তুলে দিলে এখানে থাকবে এক্স প্লাস টু লেস দেন টু, এই চিহ্নটা এখানে দিব প্লাস টু, এর পাশে হবে মাইনাস টু। তাহলে আমাকে যদি এক্স বের করতে হয় তাহলে টু সরাতে হবে, টু সরাতে হলে প্লাস টু সরাতে হলে সকল পক্ষে মাইনাস টু, তাহলে মাইনাস টু লেস দেন ইকুয়াল টু এক্স প্লাস টু মাইনাস টু টু মাইনাস টু, এটা হবে মাইনাস ফোর লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু জিরো। এটা আমাদের সমাধান, এটা হচ্ছে মূল মানে এই অসমতার সমাধান। কিন্তু বলছে এক্স এর আরো একটা পরিচয় দিয়ে দিচ্ছে, এক্স বিলংস টু জেড, মানে এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে মাইনাস ফোর, দেখেন এবার তাকান, এটা কিন্তু মাইনাস ফোর এর সমান না, এক্স এর মান কিন্তু মাইনাস ফোর এর চেয়ে বড়, মানে মাইনাস ফোর কে নেওয়া যাবে না। কিন্তু এখানে ইকুয়াল সাইন থাকলে মাইনাস ফোর সহ নিতাম, বুঝেন? তাহলে মাইনাস ফোর এখানে কিন্তু জিরোর সমান না, এক্স এর মান জিরোর চেয়ে ছোট, তার মানে মাইনাস ফোর এর পর থেকে শুরু করে জিরোর আগ পর্যন্ত যতটা পূর্ণ সংখ্যা আছে, ধনাত্মক ঋণাত্মক সবাই, কারণ জেড মানে পূর্ণ মানে এখানে পজিটিভ নেগেটিভ সব পূর্ণ থাকবে, সব পূর্ণ সংখ্যা থাকবে, সেটা পজিটিভ হলেও থাকবে নেগেটিভ হলেও থাকবে। আর এন মানে হচ্ছে শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকবে, বুঝছেন? তাহলে মাইনাস ফোর এর পরে কে আছে? মাইনাস তিন আছে, মাইনাস দুই আছে, মাইনাস এক আছে, এরপরে কিন্তু পূর্ণ সংখ্যা কি? এর পরবর্তী পূর্ণ সংখ্যা জিরো, কিন্তু জিরোকে তো নেওয়া যাবে না, কারণ এক্স এর মান তো জিরো হচ্ছে ছোট। তার মানে আমার এই অঙ্কের উত্তর হচ্ছে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান, বুঝছেন কিনা বলেন প্লিজ? মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান, জিরো সহ। এই দেখেন এখানেও কিন্তু দেখছেন, এই দেখেন এই যে রেড অ্যালার্ট, জিরো সহ দিছে, জিরো সহ দিছে, খেয়াল করছেন? আমাকে বলেন তো এখানে ইকুয়াল সাইন, আচ্ছা এখানে সমাধানটা যদি এরকম হতো তাহলে উত্তর কত হতো? সমাধানটা এরকম হলে তার মানে মাইনাস ফোর এর চেয়ে বড়, জিরোর চেয়ে ছোট যতগুলো পূর্ণ সংখ্যা আছে তারা উত্তর হবে, ঠিক আছে? এটা উত্তর হলে কিন্তু মাইনাস ফোর আর জিরো এই দুইজনকে সহ নিতে হতো, তাই না? মাইনাস ফোর এবং জিরো সহকে নিতে হতো। আচ্ছা এবার পরবর্তী কোশ্চেন দেখেন, এটার উত্তর কি হবে? এটার উত্তর তো আপনাদেরকে লিখেই দিছি, এটার সমাধান পারেন কিনা দেখেন তো। হ্যাঁ, তাহলে এক্স প্লাস টু লেস দেন অর ইকুয়াল টু টু, এটার সমাধান। এই যে এক্স বিলংস টু জেড মানে এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে প্রথম আপনি এটা সমাধান করবেন পরম মান চিহ্ন ছাড়া। সমাধান করতে বলছে মানে এক্স এর মান বের করতে বলছে, তাই এক্স এর মান বের করতে হলে তাকে পরম মান সরাতে হবে। পরম মান সরানোর পরে না হয় এক্স এর মান বের করার প্রসেস, পরম মান রেখে তো আর আপনি এক্স বের করতে পারবেন না, তাই না? তাহলে পরম মান তুলে দিতে হলে এখানে যেহেতু লেস দেন অসমতা আছে, তাহলে পরম মান তুলতে হলে ভিতরে যা আছে তাই লিখবেন, এখানে চিহ্ন যে আছে সেভাবে দিবেন, এই চিহ্নটা এই পাশে লিখবেন, এই প্লাস টু আছে এই পাশে মাইনাস টু, এই টু সরাতে হলে এই পাশে মাইনাস ফোর জিরো। তাহলে এটার উত্তর কি? আগের অঙ্কটাই দেখেন, আগের অঙ্কটাই দিছি, জাস্ট এবার যেহেতু বলছে এক্স হচ্ছে বিলংস টু জেড, এক্স হচ্ছে জেড এর ভেতরে, হ্যাঁ জেড হচ্ছে পূর্ণ সংখ্যা, তার মানে এক্স হলো পূর্ণ সংখ্যা, অর্থাৎ মাইনাস ফোর থেকে শুরু করে জিরো পর্যন্ত। এবার যেহেতু ইকুয়াল সাইন আছে, মাইনাস ফোর আর জিরোকে সহ কাউন্ট করতে হবে, হ্যাঁ ওকে। এই যে এই অঙ্কটায় একটু তাকান, এই অঙ্কটার সমাধানে কিন্তু আমাদের এই যে এখানে কিন্তু মাইনাস, এদিকে তাকান, অনেকে বলবে যে ভাই এখানে মাইনাস ওয়ানকে কেন নিলেন না? এই অঙ্কে বলছে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, এক্স হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তো এখানে এক্স কিন্তু মাইনাস ওয়ানের সমান বা মাইনাস ওয়ানের চেয়ে বড় হবে, তা মাইনাস ওয়ানের সমান হলেও মাইনাস ওয়ানকে নিতে পারবো? মাইনাস ওয়ান তো ধনাত্মক পূর্ণ সংখ্যা না, এটা তো ঋণাত্মক সংখ্যা, তাই এই অঙ্কে কিন্তু মাইনাস ওয়ানকে নিয়ে নি, বুঝতে হবে। কিন্তু অনেকে কিন্তু প্রশ্ন করে যে ভাই এখানে মাইনাস ওয়ানের সহ বলছে, এই যে মাইনাস ওয়ানের ইকুয়াল বলছে, তাও আপনি মাইনাস ওয়ান নিলেন না, খালি এক দুটি নিলেন, কারণ এই যে এক্স এর পরিচয় দিচ্ছে এন। আর এতক্ষণ যে অঙ্কগুলা করতেছি, এই যে এখন যে অঙ্কগুলা করছি সেখানে তো এক্স এর পরিচয় এন না জেড, এখানে জেড মানে পূর্ণ সংখ্যা, ধনাত্মক ঋণাত্মক সব, আর এন মানে স্বাভাবিক সংখ্যা, শুধু ধনাত্মক গুলা। এইটা
এবার এক্স বিলংস টু জেড বলছে, আচ্ছা এখানে আছে এক্স প্লাস টু লেস দ্যান অর ইকুয়াল টু 6। যেহেতু এটা লেস দ্যান অসমতা বলছে সমাধান করুন। সমাধান করুন মানে কি? এক্স এর মান বের করুন। এদিকে তাকান, সমাধান করুন মানে এক্স এর মান বের করুন। তা আপনি এখান থেকে যখন এক্স এর মান বের করতে যাবেন তখন তো প্রথম কাজ হলো মডুলাস সরাতে হবে, কারণ মডুলাস না সরালে কিভাবে আপনি এক্স এর মান বের করবেন? এই জন্য আমরা এদিকে তাকান, অনেকে বলে যে ভাই এদিকে মনোযোগ দেন, অনেকে বলে যে ভাই এখানে তো আপনাকে বলেনি যে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করুন, তাহলে আপনি আগে এখানে প্রথমে পরম মান কেন তুলতেছেন? এই প্রশ্ন করে কিন্তু অনেকে, যে ভাই এই অঙ্কে আগে যেমন অঙ্কগুলোতে খেয়াল করেন, আগে প্রত্যেকটা মডুলাসের অঙ্কে কিন্তু বলাই ছিল পরম মান চিহ্ন। দেখেন না, দেখেন মডুলাসের প্রত্যেকটা অঙ্কে কিন্তু বলা ছিল দেখেন অসমতাটিকে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করুন। তাই বলছে যে ভাই অঙ্কে অসমতাকে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করার কথা বলছে, তাই আমরা পরম মান তুলে দিছি। বাট এখন যে অঙ্কগুলা করতেছি খেয়াল করেন, এখন যে অঙ্কগুলা করতেছি এই যে এখন যে অঙ্কগুলো করতেছে এখানে তো কোথাও বলা নাই যে অসমতাটিকে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করুন। তারপরেও কেন আপনি প্রথমে পরম মান তুলে দিচ্ছেন? এটা কিন্তু একটা গুড কোশ্চেন, তাই না? তো আপনি তো এক্স সমাধান করুন মানে হলো এক্স এর মান বের করুন, তার মানে আপনি এটাকে এখান থেকে এক্স এর মান বের করুন। তো এক্স এর মান বের করতে হলে এই পরম মান চিহ্ন না সরালে কিভাবে এক্স এর মান বের করবেন? কারণ আগে পরম মান তুলতে হবে, তারপরে এক্স এর মান বের করতে হবে। সমাধান করতে গেলে এমনি আপনাকে পরম মান তুলে দিতে হবে, তাই কোশ্চেনে বলা না থাকলেও আপনাকে পরম মান তুলতে হবে। আমার কথা কি বুঝছেন? তাহলে পরম মান যদি তুলে দেই, তাহলে পরম মান যেহেতু এটা লেস দেন অসমতা, তাহলে সহজ, এই চিহ্নটা এই পাশে দিব আর এই পাশে +6, এই পাশে হয়ে যাবে -6। এই 2 সরাতে হলে এই পাশে -2, -8। আচ্ছা, তার মানে এক্স এর মান দেখেন, এক্স এর মান -8 এর সমান বা -8 এর চেয়ে বড়, 4 এর সমান বা 4 এর চেয়ে ছোট, এটা সমাধান। কিন্তু এর ভেতরে তো অনেক সংখ্যা আছে, সবাইকে নেওয়া যাবে না, নিতে হবে কারা? এক্স বিলংস টু জেড, মানে এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ এদের মধ্যে যে পূর্ণ সংখ্যাগুলো আছে তারাই হচ্ছে আমার এই অঙ্কের সমাধান। তাহলে -8 থেকে 4 পর্যন্ত দেখেন এখানে কিন্তু ইকুয়াল, মানে -8 সহ নিতে হবে। পূর্ণ সংখ্যা কে কে আছে? পূর্ণ সংখ্যা মানে ধনাত্মক ঋণাত্মক সকল পূর্ণ সংখ্যা। তাহলে -8 থেকে শুরু, -8 আছে, তার আগে -7, -6, -5, -4, -3, -2, -1, তারপরে 0 আছে, তারপরে আবার 1, 2, 3, 4, এই যে 4 পর্যন্ত। ব্যাস, এই হলো আমাদের উত্তর। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, অনেকেই প্রশ্ন করে যে ভাই শোনেন, এটা কিন্তু একটা গুড কোয়েশ্চেন, যে ভাই অঙ্কে যখন বলা থাকতো যে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করুন, তখন আমরা পরম মান তুলে দিছি। বাট এইসব অঙ্কে তো বলা নাই যে পরম মান তুলে দেন, তাও কেন পরম মান তুলতেছেন? কারণ আপনাকে সমাধান করতে বলছে, তাই না? সমাধান করা মানে তো এক্স এর মান বের করা। তাহলে এক্স এর মান যদি বের করতে চান, তাহলে আগে যদি পরম মান না সরান, তাহলে এক্স এর মানটা বের করবেন কিভাবে? ক্লিয়ার? ওকে, হ্যাঁ, তো আজকের মতো এখানেই রাখবো। হ্যাঁ, আরো কিছু পরম মানের আরো কিছু অঙ্ক থেকে গেলে একটু জটিল টাইপের, একটু জটিল আর কি তুলনামূলকভাবে, তো ওইগুলো আমরা সমাধান করবো হচ্ছে সামনের দিনে। তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আগামীকাল হচ্ছে জ্যামিতি ক্লাস, কিন্তু জ্যামিতি গ্রুপে যারা এখনো জ্যামিতি গ্রুপে যুক্ত হন নাই, দ্রুত যুক্ত হয়ে যান, ঠিক আছে? যদিও আমি কালকে ক্লাস শুরুর আগে, মানে ক্লাস শুরুর সময় এই গ্রুপেও জ্যামিতি গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।